Okay. Hello, Assalamu alaikum. Welcome to another episode of Psycho Esports এবং আমার সাথে আজকে আছে রায়হান ভাই। রায়হান ভাই, হোয়াটসঅ্যাপ, কেমন আছেন? এই তো যেমন যাচ্ছে অমনি আছি। যেমন যাচ্ছে মানে কি, ক্যাপকম কাপ খেলার পর থেকে তো সবকিছু ভালোই যাওয়ার কথা। আছে লাইক মোর লাইক ব্যাক টু রিয়ালিটি। ক্যাপকম কাপের তো একটা হানিমুন ফেজ ছিল। আই থিংক দ্যাটস লাইক প্রিটি মাচ ওভার নাও। Why would you say it's a honeymoon period? It was a tough call, right? ট্রু, বাট এট দ্য সেম টাইম অ্যাকমপ্লিশমেন্ট তো খারাপ ছিল না আর কি। হ্যাঁ, সো ওর পরে there was a pretty good period আর কি ওইটার পরে। বাট এখন তো আই উড সে লাইক ইয়া মানে জবের যা লিফট টিফট ছিল ওগুলি তো গন। So it's back to like having a 9 to 5 again. Main জিনিস হইলো, as you know, World Warrior has started again. So আগের Capcom Cup is history. এখন Hmm. current Capcom Cup এর জন্য I'm already competing, which is going pretty well. First World Warrior তো winner আমি হইলাম, and secondly ENCO আসতেছে, so ওইখানেও আরেকটা নতুন গ্রাউন্ড। So good thing is যে স্ট্রিট ফাইটার at least এগুলি সব একটু somewhat organized আছে। Every World Warrior is contributing to ENC as well. But Hmm. yeah, মানে competition is back again. এখন মানে that phase where like you were done with Capcom Cup, you can chill a bit. No, 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 ওইটা gone. যারা অডিয়েন্সে আছেন তাদের জন্য একটু আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই রায়হান ভাইয়ের ছোট্ট করে, তারপর রায়হান ভাই একটু বড়ভাবে দিয়েন। সো বেসিক্যালি রায়হান ভাই ইজ probably the only one with this level of success rate in Capcom Cup so far. Obviously, there was another one, but মানে the level of success রায়হান ভাই brought সেই জিনিসটা এখন পর্যন্ত হয়নি। সো হি ইজ ওয়ান অফ দ্য যদি আমরা একদম লিস্টিং করি তাহলে ওয়ান অফ দ্য আই ডোন্ট নো probably in top 20 in the whole world. Whole world বলা যায় নাকি না, if you count Capcom Cup like as like the world ranking তাহলে বলা যায়, but I would say Capcom Cup is ওইটা হইলো মানে স্ট্রিট ফাইটারের সবচেয়ে প্রিমিয়ার টুর্নামেন্ট। হ্যাঁ, Yeah. মানে Yes. এখন যতগুলি টুর্নামেন্ট হইতেছে দে অল বিল্ড আপ টু ক্যাপকম কাপ আর কি। Yeah. বাট আই উড সে ওইটাকে আমি পার্সোনালি ওইটারে স্ট্যান্ড অ্যালোন মেট্রিক ইউজ করবো না। Mhm. আই থিঙ্ক মেট্রিক হলো সব যত টুর্নামেন্ট আছে ওগুলি কম্বাইন করে। বাট হ্যাঁ, যদি ক্যাপকম কাপের স্ট্যান্ডার্ড ইউজ করি লাইক ইয়া আই এম দি 17 বেস্ট প্লেয়ার ফর ইন ক্যাপকম কাপ। হুম, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, এইবার আপনার একটু যদি ইন্ট্রোডাকশনটা দিতেন একদম মানে রিয়েল লাইফে, যেহেতু আপনি 9 to 5 এর কথাটাও মেনশন করেছেন, তো একটু যদি ছোট করে রিয়েল লাইফ ইন্ট্রোডাকশনটা দিতেন। রিয়েল লাইফ ইন্ট্রোডাকশন, ওয়েল আই থিঙ্ক সবাই জানে আমার নাম রায়হান। কম্পারেটিভ গেমিং আগে থেকেই করতেছি বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট রেড ভাইপার্স এর জন্য করছি একবার স্ট্রিট ফাইটার 5 এর টাইমে। হুম। বাট ইন জেনারেল মাল্টিপল গেম খেলা হইতো আমাদের ওই টাইমে। সো বাংলাদেশের স্পোর্ট সিনে লাইক আই বিন অ্যারাউন্ড ফর সাম টাইম। হ্যাঁ, মানে সিএস 1.6 ওই যে গ্যারেনার ডটার টাইম থেকে আর কি। রাইট। হ্যাঁ, সো উইচ অলসো মিনস আই এম প্রিটি ওল্ড। হ্যাঁ, এই জন্য 9 to 5 পার্টটাও আসছে। তো এখন আর আগের মতো ওই লেভেলের স্পোর্ট গেম খেলার টাইম নেই। হুম। এখন মোটামুটি ওই লাইক আই ওয়ার্ক অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাট যতটুকু স্পেয়ার টাইম পাই উইচ আই ক্যান অ্যালোকেট ওটা আমি ওই স্ট্রিট ফাইটার 6 এর দিকে ইনভেস্ট করি আর কি। এছাড়া অন্য সিঙ্গেল প্লেয়ার গেমও খেলি, বাট কম্পারেটিভলি এখন মোস্টলি স্ট্রিট ফাইটার 6 এ ইনভেস্টমেন্ট চলে যেতেছে। আগে আরো কয়েকটা গেম খেলতাম, বাট ক্যাপকম কাপের এই রিলেটিভ সাকসেসটা পাওয়ার পরে এখন লাইক এক্সপেকটেশনস আরো বেড়ে গেছে যে স্ট্রিট ফাইটার 6 এ আমি আরো বেটার পারফর্ম করব।
আবার X এ আমার অনেক ফলোয়ার্স ও আছে, they expect stuff from me. সো হুম, এখন মোস্টলি আমার স্ট্রিট ফাইটার 6 এই টাইম দিতেছি। আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, সো এইখানে একটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে আম কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন যে আম ইএনসি আছে, আরো কিছু টুর্নামেন্ট সেখানেও আপনি প্রিপারেশন নিচ্ছেন ফর দ্য নেক্সট ক্যাপকম কাপ অ্যাজ ওয়েল। সো আগের ক্যাপকম কাপে যাওয়ার পরে আপনার মানে এক্সপেকটেশনটা কি হয়েছে নিজের প্রতি এবং লাইক আপনার যাদের এগেইনস্টে খেলে অ্যাকচুয়ালি ক্যাপকম কাপের জন্য এইবার আপনাকে আবারও কোয়ালিফাই হতে হবে, তাদের প্রতিও পুরো জিনিসটা নিয়ে আসলে কিরকম আপনি মানে কিভাবে এক্সপ্লেইন করবেন এটাকে? আমার কাছে পার্সোনালি লাইক অ্যাকচুয়ালি হইছে কি, বাংলাদেশ যখন ইন্টারন্যাশনালি কম্পিট করতে চায়, লাইক আই এম নট সিউর এটা স্ট্রিট ফাইটার এক্সক্লুসিভ নাকি না, বাট যেকোনো গেমই বলি, লাইক যেহেতু আমরা ইন্টারন্যাশনালি খুবই কম ট্রাভেল করি, এটা একটা ওয়াল গার্ডেন এক্সপেকটেশন আছে আরকি যে ও বাইরের দেশের প্লেয়ার, দে আর প্রবাবলি 10x বেটার দেন মি, ঠিক আছে? ওকে। তো ক্যাপকম কাপে আমি যখন গেছিলাম, আমার মাথায় এরকম কোনো মানে এক্সপেকটেশন ছিল না that they'll be like 10x better. Even though অনেকজন বলছে যে like you're gonna compete against like people from Shopify, Rebellion, Team হুম, Reject, এরা তো ফুল টাইম গেমার। রাইট। হ্যাঁ, তো আমি তখন বললাম যে হ্যাঁ, বাট এট দ্য সেম টাইম আমরা কি খারাপ খেলি নাকি? তো ওইটাই আমার লোকাল সিনরা আরকি ওইটাই মানে বলতে চাইছিলাম যে দেখো লাইক don't put our standards lower than like what you think it should be. মানে হুম, মেবি পারবো আমরা। So গেছি day one didn't go so well. হ্যাঁ, but day two and day three went really well. মানে day one এ I would say like আচ্ছা, so esport tournament if it's the invite only tournament আগের থেকেই বলে দেই they'll pick like the cheapest option for you to travel there, ঠিক আছে? So even though Japan, Bangladesh to Japan মানে এত লং জার্নি হওয়ার কথা না, they somehow made it like a horribly long journey. হ্যাঁ, থাইল্যান্ডে আমারে 11 ঘন্টা বসায় রাখছিল। লাইক কইরা ফেলছে কেমনে জানি এটা। বাট যাই হোক, মানে ডে 1 obviously anxiety থেকে I would say টায়ার্ড বেশি ছিলাম। হুম, ডে 2 তে যখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছি আর একটু খেলার মানে আইডিয়া আসছে, ওই লাইক I played comfortably আরকি। হুম, সো ওইখানে অত প্রবলেম হয়নি। কিন্তু উল্টা আবার ডে 3 থেকে সেম জিনিস হয়েছে, কারণ ডে 2 তে এত পপ অফ করছি, এত অ্যাড্রিনালিন ছিল আর অবশ্যই অনেকগুলি রেড বুল খেয়েও গেম খেলছি। জাস্ট টু কিপ মাইসেলফ অ্যাওয়েক। মানে ডে 3 তে অনেক শেকি হয়ে গেছিলাম আরকি। বাট আই উড সে মানে টুর্নামেন্ট এক্সপেরিয়েন্স এ এটাও একটা মানে খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস জানলাম যে লাইক ইটস নট জাস্ট অ্যাবাউট লাইক প্লেইং ইউর গেম কমফোর্টেবলি, বাট অলসো নিজের হেলথ আর এন্ডুরেন্স ও ম্যানেজ করতে হয়। কারণ এখন লুকিং ব্যাক এট ইট, কারণ আমি তো আমার যেসব গেম হারছি ওগুলি তো আমি রিভিউ করছি, রাইট? হুম, ইভেন আমার অপোনেন্টরাও শেকি ছিল, হুইচ ইজ লাইক যা বললাম আরকি যে when you মানে কম্পিট যখন করতে হয় রাইট। এতগুলি গেম মানে এতগুলি ডেজ এ, লাইক এটা সবার উপরে কোনো না কোনো একটা টোল নেয় আরকি। সো মানে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করলাম আরকি। বাট এনি হাউ মানে লাইক প্রুভ করতে পারছে যে ইন্টারন্যাশনাল স্টেজে যে লোক আমাদের রিজন মানে আগে অনেক কমেন্ট ছিল আমাদের রিজন নিয়ে যে why is বাংলাদেশ লাইক কম্পিটিং এট ওয়ার্ল্ড ক্যাপকম কাপ, মানে রিজনটা তো অনেক ফালতু লাগতেছে, why do they even have their own world warrior? হুম। হ্যাঁ, মানে ওইটা এট লিস্ট গিয়ে সিমেন্ট করতে পারলাম যে লোক ইট এক্সিস্টস ফর আ রিজন আরকি, ঠিক আছে? ইয়াপ, আন্ডারস্ট্যান্ডেবল। এখানে একটা সো বিষয় আছে লাইক হ্যাঁ, প্লিজ, প্লিজ কন্টিনিউ প্লিজ। সো যেটা সেকেন্ড পয়েন্ট যেটা ওইটা যে লোকাল রিভারবেরেশনটা কেমন, হ্যাঁ? I would say মানে আগে একটা মানে উম I would say আগে যে গেছে তার রানটা অত ভালো ছিল না। হ্যাঁ, বাট obviously ওইখানে অনেক ডিফারেন্ট ফ্যাক্টরস ও ছিল। লাইক ওইটা প্লাস লাইক মানে লাইক it created লাইক একটা আজীব একটা সিচুয়েশন হয়ে গেছিল where people were like মানে they lost their confidence আরকি। হ্যাঁ, যে they were just playing World Warrior just to qualify for Capcom Cup, that's all, ঠিক আছে? So but they weren't confident যে Capcom Cup এ যদি কোয়ালিফাই হয়ে যায় what will they do আরকি, হ্যাঁ?
সো আই গেস আমার পারফরম্যান্স দেখার পরে আই গেস পিপল আর লাইক এখানে একটু নরমালাইজড হইছে আরকি। মানে যে এক্সপেকটেশন ইস যে ও যে ওকে নো অ্যাকচুয়ালি মানে ইটস পসিবল টু ডু গুড ইন ক্যাপকম কাপ। ঠিক আছে? উইথআউট লাইক হ্যাভিং দ্য ওয়ারি যে ও ফুল টাইম গেমার ব্লা 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 এইসব। সো এইখানে আই উড সে এখন মানুষদের মানে কম্পিটিশনের বার অবভিয়াসলি বাড়ছে বিকজ এখন মানুষের যে লেভেল অফ প্লে ছিল এখানে দে আর বিট কনফিডেন্ট অ্যাবাউট ইট। ওকে। কারণ আমি বলব যে আমার লেভেল অফ প্লে ইজ নট লাইক মানে 10x superior than what we have হুম, locally, হ্যাঁ? হুম, লাইক মেবি আই এম লাইক হোল্ডিং এখন মানে নাম্বার 1 স্পটটা হোল্ড করতে পারতেছি কোনমতে। বাট ক্লোজ, তাও ক্লোজ। এই যে রিসেন্ট যে ওয়ার্ল্ড ওয়ারিয়রটা হইছে গ্র্যান্ড ফাইনালস ওয়েন্ট ভেরি ক্লোজ। আমি কোনমতে ওকে। জিতছি আরকি। হ্যাঁ? সো মানে যা বললাম আরকি যে আমাদের লেভেল অফ প্লেটা অত খারাপ না। আর এই লেভেল অফ প্লেটা নিয়ে এখন মানে কনফিডেন্সটা আছে এখানে আরকি। হুম, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, এখানে আরেকটা বিষয়ে আমি যাওয়ার আগে একটু কমেন্ট সেকশনটা দেখি। ওয়ালিম মুর্শিদা, আয়াত, হ্যালো গাইজ, হ্যালো। কি খবর? ওয়েলকাম টু দ্য স্ট্রিম। আচ্ছা, এখন একটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে যে ইউ মেনশন যে আগেরবার জেনে গিয়েছিলেন তার এটা প্লাস এই যে ফিটনেসের কথাটা বললেন যে সবাই সেই কি ছিল, বাট বাইরের দেশের কথা যদি বলি, ইউ আর ক্যাপকম কাপে ইউ আর প্রবাবলি দ্য অনলি ওয়ান উইথাউট আ কোচ, বাট মেজরিটি যেমন হুম, শপিফাই রেবেলিয়নের কথা যদি বলি, তাদের প্লেয়ারদের সবারই কিন্তু একজন করে কোচ আছে, অ্যান্ড শুধু যে কোচ আছে তা না, ফিটনেস কোচও আছে। তাদের রুটিন ওয়াইজ কি খেতে হবে থেকে শুরু করে ফুড বা ডায়েট থেকে শুরু করে সব কিছু, ইভেন এক্সারসাইজ থেকে শুরু করে সব কিছুই মেনটেন হয়। সো ওই হুম। ক্ষেত্রে মানে এই জিনিসটা কতটুকু ইম্প্যাক্ট ফেলেছে বা কতটুকু ডিফারেন্স ক্রিয়েট করেছে? এটা ডেফিনিটলি ডিফারেন্স তো ক্রিয়েট করবে। সো লাইক অবজেক্টিভ মেট্রিক তো আছে, রাইট? প্লেয়ার যার মনে করো থট প্রসেস ক্লিনার থাকে, they would obviously have a better মানে অ্যাডভান্টেজ ওভার ইউ, হ্যাঁ? এটা তো বলার কিছু নাই। কোচ অ্যাজ ইন এটাও একটা আই থিংক মানে ফিটনেস তো আছেই বাট কোচেরও ফ্যাক্টরটা আই থিংক এটা সবচেয়ে বড় জিনিস। কারণ নিজের পার্সপেক্টিভ দিয়ে গেম দেখাতে অবভিয়াসলি গেমার্সদের তো ইগো থাকেই একটু না একটু হইলে, হ্যাঁ? মানে একটা থার্ড থার্ড পারসন পার্সপেক্টিভ থেকে যখন মানে ফিডব্যাকটা পায়, আই থিংক জি। ওইটা ওদের জন্য আরো ইম্প্যাক্টফুল ওইখানে। ঠিক আছে? কারণ জি। আমি যদি আমার গেমের রিপ্লে দেখি there might be something আমি যেটা নোটিস করতেছি না রিগার্ডিং মাই গেম প্লে, ঠিক আছে? কারণ ইয়েস। ইউজুয়ালি এটা আমি নোটিস করছি যখন মানে এ মানে ইটস নট স্ট্রিট ফাইটার বাট মানুষরা ইন জেনারেল যখন ওদের নিজের গেম প্লে ফুটেজ রিভিউ করে, they tend to review what their opponents do. ওকে। মানে নিজে যে কি ভুলটা করতেছে ওইটার রিভিউটা খুব একটু কম হবে আরকি। আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। দেখবে যে ও আমার অপোনেন্ট আমারে এভাবে মারছে। বাট এটা দেখবে না যে কেন আমি ওভাবে মাইরটা খাইছি। হ্যাঁ, they would think যে আচ্ছা এটাকে কাউন্টার করা দরকার আছে। হ্যাঁ। বাট আমি বলব না যে একদম কোচলেস ছিলাম। লাইক আমার এখানের কমিউনিটি মানুষরা দেখতেছিল and they were like pinging me on what how things were going. হুম। ঠিক আছে? সো এখান থেকে আরকি যতটুকু গ্যাদার করতে পারছি ইনফো ওইটাই। বাট অবভিয়াসলি ইন পারসন কোচিং Discord এ আর Facebook Messenger এ টিপস পাওয়া ইটস ভেরি ডিফারেন্ট। হুম। Understandable. And another thing, ওই টাইমে like everyone was allowed to do some practice match and other things as well. So like, what about you? What did you do? হ্যাঁ, আমিও প্র্যাকটিস ম্যাচটা খেলছি। ইনফেক্ট আমার কনফিডেন্সটা আসছেই কিন্তু ওই প্র্যাকটিস ম্যাচগুলি খেলার পরে। কারণ ওই যে একটা ছিল না যে এরা তো 10x প্লেয়ার হইতে পারে, হ্যাঁ? মানে প্র্যাকটিস ম্যাচের পরে আই এম লাইক অ্যাকচুয়ালি লাইক অত বড় গ্যাপ দেখতেছি না আমি। অ্যান্ড আই উড সে লাইক যেহেতু লাইক আমাদের রিজন থেকে প্লেয়াররা যখন যায় মানে উই আর নট রিয়েলি লাইক নোন ইন দ্য কমিউনিটি ইন্টারন্যাশনালি। Mhm. হ্যাঁ, সো obviously কেউ চিনবে না, ঠিক আছে? বাট এই প্র্যাকটিস ম্যাচগুলো অনেক ইম্পোর্টেন্ট বিকজ when you perform well in those practice matches Yeah. তখন মানুষরা আরকি তোমার সাথে নেটওয়ার্ক করতে চায়। ঠিক আছে? তো Mm. আমার মানে একটা লাক ছিল যে আমি প্র্যাকটিস ম্যাচে গিয়ে লাইক ফর সাম রিজন লাইক দ্য রিয়েলি বিগ প্লেয়ার্স ওয়ার লাইক they were okay with playing with me, ঠিক আছে? আর ওদের সাথে আমার মানে খেলা ভালো গেছে আরকি।
সো ওইখান থেকেই আরকি মানে একটু ছড়াইছে যে, "ও দিস গাই ইস লাইক ফ্রম বাংলাদেশ। তো খারাপ খেলে না।" Yeah. হ্যাঁ? লাইক আর তখন মানে 2nd প্র্যাকটিস ডে তে আরো মানুষরা আমার সাথে খেলতে চাইছিল। তারপরে লাইক ক্যাপকম কাপের পারফরম্যান্স এর পরে তো ইট ইট ইমপ্রুভড ইভেন ফার্দার। তখন মানুষরা কানেক্ট করতে চাইছে। হুম। অবভিয়াসলি আমার একটু এখন awkward লাগতেছে ওদের সাথে কানেক্ট করে। কারণ যা বললাম আরকি যে প্লেয়ার মানে আমার তো বয়স হয়ে গেছে। প্লেয়ার বেস এ যারা আছে they are like in their early 20s আরকি, ঠিক আছে? মোস্ট অফ them. আ সো একটু awkward ও লাগে ওদের সাথে ইন্টারেক্ট করতে to be honest. বুঝতে পেরেছি। এখানে আ another thing like আপনি যে বললেন যে ওদের ক্ষেত্রে একরকম থাকে অ্যান্ড লাইক আপনার ক্ষেত্রে দেখা গেছে যে একটু অন্যরকম ছিল অ্যান্ড এভরিথিং। বাট হোয়াট অ্যাবাউট দ্য ওভারঅল এক্সপেরিয়েন্স? হোয়াট অ্যাবাউট দ্য লাইক যেটা বললেন যে অনেক ক্যাপকম কাপে অনেক সস্তাভাবে নিয়ে যাওয়া অ্যান্ড এভরিথিং। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট। বাট ইনসাইড দ্য জোন বা ইনসাইড দ্য এরিনা ওইখানের এক্সপেরিয়েন্সটা কেমন আসলে? এটা অ্যাকচুয়ালি লাইক খুবই ডিফারেন্ট ছিল ইন আ সেন্স। কারণ লাইক পোডিয়াম বেসড টুর্নামেন্ট আমি আগেও কম্পিট করছি 4 আর 5 এর টাইমে। হুম, ইট ফেল্ট ওকে আরকি। মানে ওই যে যেটা আছে না যে ইটস লাইক আ নরমাল টুর্নামেন্ট, মানে এমনে পুলস এ সাইড ব্র্যাকেটে খেলতে থাকবা। হুম। দেন হয়তোবা স্ট্রিমে যেসব ম্যাচ ওগুলি মেইন পোডিয়ামে নিয়ে খেলাবে বা টপ 8 এরকম কিছু। ওটা ইয়েস। জানি। বাট ক্যাপকম কাপেরটা অনেক ডিফারেন্ট একটা ফিলিং ছিল। ইউকাস মানে ইটস ইটস অলমোস্ট লাইক ওই ইউএফসি এর মতন আরকি। হ্যাঁ? মানে ওকে। খুবই হাই প্রোডাকশন মানে কোয়ালিটি। হ্যাঁ, মানে পুরা একটা মানে সুমো স্টেডিয়াম রেন্ট করছে যেখানে টুর্নামেন্টটা হয়। লাইক মানুষরা লেজিট লাইক মানে স্টেডিয়ামে যেমন মানুষরা খেলা দেখতে আসে ওরকম মানে অনেকজন আসে। লাইক ইটস লাইক আ ভেরি হাই গ্রেড টুর্নামেন্ট আরকি। হুম, হ্যাঁ, আর রিওগোকুতে যখন এই টুর্নামেন্ট হয় যে এখানেই ইউজুয়ালি টুর্নামেন্ট হয় রিওগোকুতে। ইয়া। লাইক ওই এরিয়াটা পুরা প্যাকড হয়ে যায়। অল বিকজ অফ ক্যাপকম কাপ। ঠিক আছে? এই গেমটা সুপার পপুলার এখানে। লাইক ইফ ইফ ইউ আর গুড এট দ্যাট গেম মানে ওইখানে যদি গেমের মানে ওয়েল নোন প্লেয়ারও হুম, মানে এসেনশিয়ালি তুমি সেলিব্রিটি ওইখানে। এরকম মানে গেমটা ট্রিটমেন্ট পায় আরকি। সো হুম। ওই ক্ষেত্রে আর মানে আমরাও যখন প্লেয়ার হিসেবে যাই আমাদের লেজিট মানে রিহার্সাল-টিহার্সালও করাইছিল। ওকে। যে কিভাবে স্টেজে যাবো, what do we do, মেকআপ টিমও ছিল to make sure you look your best. অনেক মানে হাই প্রোডাকশন কোয়ালিটি আরকি। সো হ্যাঁ, মানে যখন এত কিছু থাকে ইনভলভড লাইক হুম। ইট ফিলস ভেরি ডিফারেন্ট। মানে দেখাই যায় যে এটা একটা খুবই প্রিমিয়াম টুর্নামেন্ট। Understandable. How about the audience pressure? অডিয়েন্স প্রেশার আমি পার্সোনালি মানে আই এম নট সিউর এটা আমি লাইক এটা আমার কি অ্যাডভান্টেজ নাকি না। বাট আমার এটা খুবই ইউজড টু লাইক টু পারফর্ম লাইক মানে অডিয়েন্সের মাঝখানে। কারণ যা বললাম আরকি আগেও আমি স্পোর্ট টুর্নামেন্টে কম্পিট করছি। হুম, প্লাস আমি আগেও ওই যে পাবলিক স্পিকিং আর ডিবেটিং এর ছিলাম। ঠিক আছে? সো এই স্টেজ ফ্রাইট এর ফ্যাক্টরটা একটু কম আরকি। আর আচ্ছা। যখন ক্যাপকম কাপে ওই স্টেজে খেলতে গেছিলাম আমার ফোকাস এন্টায়ারলি ছিল ওই গেমের মধ্যে। এর বাইরে কি হইতেছে কেয়ার করি না। আচ্ছা। সো এবার একটু একটা I don't know এটা একটু অফেন্সিভ বাট ফান অ্যাজ ওয়েল সেটা হচ্ছে যে আম মানে ওইখানে কতজন আপনাকে ইন্ডিয়ান ভাইবা মিস্টেক করছে? নট 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 রিয়ালি মানে অতজন না। বিকজ মেবি এটা কারণও আছে। ওটা হইলো যে প্লেয়ার লিস্ট গুলি অলরেডি ডিসাইডেড টু ওয়ে ahead of time. সো ওরা অলরেডি জানে কোন ন্যাশনালিটির প্লেয়ার এরা। হুম। ঠিক আছে? আর এশিয়া সাউথে নট গোনা লাই বাংলাদেশ যেভাবে ডমিনেট করে I think it will be surprising to them যে ইন্ডিয়ান প্লেয়ার আসছে একটা, নট বাংলাদেশী। কারণ এই লাস্ট ওয়ার্ল্ড ওয়ারিয়রও দেখো টপ 8 এ, হ্যাঁ, এবার ইন্ডিয়ানরা রিলেটিভলি হায়ার অ্যামাউন্ট এ ছিল টপ 8 এ। বাট টপ 3 ইজ অলওয়েজ লাইক বাংলাদেশ। হুম। লাইক আমাদের এই গেমে একটা খুবই বড় একটা আরকি স্ট্রং হোল্ড আছে এই এশিয়া সাউথ রিজনে। ওকে, ওকে, ওকে। আন্ডারস্ট্যান্ডেবল। এখানে আম লেটস টক অ্যাবাউট
your competitors like বাংলাদেশ থেকে at the moment কাকে সবথেকে বেশি লাইক আ মানে সবথেকে পাওয়ারফুল কম্পিটিটর মনে হয়? ইটস অবভিয়াসলি লাস্ট টাইম ক্যাপকম কাপে যে গেছিল আমার আগে সেটা হলো এসআইওনিক। আই উড সে মানে এবারও গ্র্যান্ড ফাইনালসে আমি যখন ওর সাথে খেলছিলাম, আমরা কিন্তু উইনার ফাইনালসেও লুজার্সে পাঠায় দিছিল। ওকে, প্রিটি কনভিনসিংলি 1-3 খাইছিলাম। হ্যাঁ? আচ্ছা। সো আমার গ্র্যান্ড ফাইনাল থেকে বেসিক্যালি রিসেট করে জিততে হইছে। বাট ইভেন রিসেটের সময়ও আমার ৫ টা উইন স্ট্রিক হয়ে গেছিল। লাইক আমি গেম পয়েন্টে আইসা পড়ছিলাম কিন্তু। হুম, বাট ও তাও ওই যে অ্যাডাপ্ট কইরা লাইক হি মেড ইট সো যে একদম লাস্ট গেম লাস্ট রাউন্ডে গেছে। মানে it was a long grand finals আরকি। আচ্ছা, আচ্ছা। So like he's definitely like one of if not the strongest players here, ঠিক আছে? So ওর আর আমার সাথে যখন খেলাটা হয় it can go either ways আরকি। হুম, এছাড়াও মানে আছে লাইক টনি আছে, বাদশা মিয়া আছে। বাট I think এসা অনেকের level of play is like the highest বলব। বুঝতে পেরেছি। এখানে কোন ফ্যাক্টর গুলো আসলে মানে পয়েন্ট আউট করবেন আপনি যে মানে কেন লাইক আদার প্লেয়ারদের থেকে SI1 ইস অনেক বিং লাইক কনসিস্টেন্টলি উইনিং অ্যান্ড লাইক পারফর্মিং ওয়েল? আ I think মেইন জিনিস হইলো লাইক আ অ্যাডাপ্টেশন খুবই তাড়াতাড়ি করে গেমে। ওকে, মানে which I think like মানে প্রো প্লেয়ারস এর মধ্যে এটাই ট্রেট টা সবচেয়ে ইম্পোর্টেন্ট আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইয়া, অ্যাডাপ্ট কত তাড়াতাড়ি করে। হ্যাঁ? ইয়া, আ সো ওর সাথে যখন খেলি লাইক রিয়াল টাইম দেখা যাইতেছে আরকি স্ট্র্যাটেজিস চেঞ্জ হইতেছে। লাইক হুম। what worked like a few rounds or few seconds ago ওইটার অ্যান্সার অলরেডি ও রেডি করে রাখছে। কারণ ফাইটিং গেমস কিন্তু অনেকটা আরকি মানে যা বলবো মানে ফাইটিং গেমে আ ইটস লাইক ডোটাতে অথবা সিএসও যে লেনিং ফেজে যেটা হয় না? রাইট, দেয়ারস অলওয়েজ দ্যাট রক পেপার সিজার মানে সিচুয়েশন আরকি। হ্যাঁ? রাইট, ফাইটিং গেমে আরকি এটা একটু বেশি হয় আরকি। কারণ ফাইটিং গেমে তো ইটস ওয়ান অন ওয়ান। হ্যাঁ? মানে ইয়া, এই প্রেশারটা এই 50-50 সিচুয়েশন যেটা আমরা বলি এটা খুবই তাড়াতাড়ি এসে পড়তে পারে। হ্যাঁ? ইয়া, সো যেহেতু যা বললাম আরকি সিচুয়েশনটার নামই হলো 50-50 অনেকটা লাকেরও ফ্যাক্টর আছে। বাট হোয়াট মানে যেখানে মানে প্রো প্লেয়াররা এজ আউট করে ওটা হইলো যে ওরা অপোনেন্টের অবজার্ভ করে আরকি। মানে একটা রিড তোলার চেষ্টা করে যে আমি আমার অপোনেন্টের কনসিস্টেন্টলি এই সিচুয়েশনে এটা করতে দেখছি। হুম, সো I'll be able to counter him now কারণ আমি জানি ও কি করবে বিফোর হ্যান্ড। হুম, সো ওর অ্যান্টিসিপেশন টা থাকে আরকি। সো I'd say এটা আরকি এসআই অনেকের খুবই ভালো। কারণ মানে এক্সিকিউশন অ্যান্ড এভরিথিং I'd say সবারই মোটামুটি হাই লেভেল এক্সিকিউশন পারে। এখন মানে কে আর কি কার উপরে তাড়াতাড়ি লিডটা আনতে পারে দ্যাটস লাইক দ্য মেইন উইনিং ফ্যাক্টর। বুঝতে পেরেছি। সো এইখানে আম এইবার যদি লাইক দেখা যায় যে এইবারও তো সামনে ইএনসি অ্যান্ড এভরিথিং ইএনসির ফরম্যাটটা কিন্তু একটু ডিফারেন্ট বলেই আমরা জানি যে লাইক হুম, হুম। দেয়ার উইল বি আ টিম ফরমেশন হয়তো বা এবার এরকম করতে পারে। তো সেই ক্ষেত্রে মানে এটা সম্পর্কে যদি একটু বলতেন যে সেই ক্ষেত্রে হোয়াট আর ইউ থিংকিং? কারণ রাইভালসরা টিমিং আপ অ্যান্ড লাইক প্লেইং ফর দ্য কান্ট্রি অফ কোর্স। সো এই ক্ষেত্রে মানে হোয়াট ডু ইউ থিংক? ইএনসিতে কারেন্টলি I would say obviously রোস্টারে ইনক্লুডেড হওয়ার জন্য লাইক এভরিবডি ইজ গিভিং দেয়ার অল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ারিয়র। হুম, ঠিক আছে? তো ওইটা তো আছেই অ্যান্ড আ ইএনসি র‍্যাংকিং এরও ব্যাপার-স্যাপার আছে। যারা ইন্টারন্যাশনালি কম্পিট করছে ওদের ইএনসি র‍্যাংকিং আছে। সো আনফরচুনেটলি বাংলাদেশে I think I am the only person with ইএনসি র‍্যাংকিং কারণ আমাদের ইন্টারন্যাশনাল প্রেজেন্স তো নাই। ওই হুম, ক্যাপকম কাপ দিয়ে যা পয়েন্ট কামাইছি ওটার জন্যই আছে। আচ্ছা, আ সো আমি যতটুকু জানি যে ওয়ার্ল্ড ওয়ারিয়র অ্যান্ড ইএনসি র‍্যাংকিং উইল কন্ট্রিবিউট টু লাইক তুমি রস্টারে থাকবা নাকি না। হুম, হ্যাঁ, এটা একটা জিনিস। বাট তার উপরেও মানে আমাদের একটা সামনে ওপেন টুর্নামেন্ট আসতেছে। ওকে। তো হইলো যে ইএনসি রিজিওনাল কোয়ালিফায়ার। ওইটাতে we gotta do well আরকি। হ্যাঁ, মানে at the end of the day জাস্ট মেক সিউর করতে হবে যে উইনার যে হয় দ্যাটস ফ্রম বাংলাদেশ আরকি।
সো ইভেন দো এটা ওপেন টুর্নামেন্ট, আমি জানি না এটা ওপেন কেন করছে বিকজ রিজিয়নের প্লেয়ার অনেক কম। দে কুড হ্যাভ ডাইরেক্টলি গন উইথ লাইক আ টিম ফরম্যাট। বাট হুম, রিগার্ডলেস মানে যেহেতু ওপেন করছি, আই থিংক সবাই এখানে খেলবে রিগার্ডলেস অফ ওয়েদার দে ডিড ওয়েল ইন ওয়ার্ল্ড ওয়ারিয়র অর নট। কারণ ওই রিজিওনাল কোয়ালিফায়ারটা যে জিতে মোস্ট লাইকলি ইজ গোনা বি দ্য টিম ক্যাপ্টেন। হ্যাঁ, হুম, হুম। সো ওই কোয়ালিফায়ারটাতে এখন আমরা আর কি প্রিপারেশন নিতেছি আর কি। ওয়ার্ল্ড ওয়ারিয়র তো খেলতেছি, বাট ইএনসির জন্য এই সেপারেট কোয়ালিফায়ার আছে, একটা ওটা করতে হবে। আন্ডারস্ট্যান্ডেবল। এটা কবে থেকে শুরু হচ্ছে? সো ওয়ার্ল্ড ওয়ারিয়র তো অলরেডি স্টার্টেড, অলরেডি বললাম একটা হয়ে গেছে। এই সামনের মাসে 10 তারিখে আরেকটা ওয়ার্ল্ড ওয়ারিয়র হবে। ওকে, সো এই দুই ওয়ার্ল্ড ওয়ারিয়রে অবভিয়াসলি ওয়ার্ল্ড ওয়ারিয়র ক্যাপকম কাপের জন্য তো কন্ট্রিবিউট করতেছে, বাট ইট অলসো কন্ট্রিবিউটস টু ইএনসি। সো এই দুই ওয়ার্ল্ড ওয়ারিয়র যেটা হুম, আছে, দিস ইজ লাইক দ্য ইএনসি ওয়ার্ল্ড ওয়ারিয়র্স আর কি। আচ্ছা, সো পরের মানে সো ইউ হ্যাভ সো দ্যাটস লাইক এ ইনসেনটিভ যে এই দুই স্টার্টিং দুইটা ওয়ার্ল্ড ওয়ারিয়র ভালো করতে হবে। আচ্ছা। এখন যদি এমন হয় স্টার্টিং দুইটাতে বাজে খেললা বাট পরের ওয়ার্ল্ড ওয়ারিয়র তিনটাতে ভালো করলা, ইয়া দ্যাট মাইট কন্ট্রিবিউট ওয়েল টু ক্যাপকম কাপ, বাট মেবি ইএনসির জন্য ভালোভাবে কন্ট্রিবিউট করবে না। সো হুম, এটা একটা জিনিস, হ্যাঁ। আর সেকেন্ড জিনিস হইলো যে যেহেতু রিজেনদের সব দেশ এলিজেবল হবে না ওকে। ইউজুয়ালি, হুম, হুম। ওদের জন্য একটা কোয়ালিফায়ার হবে। সো আমরা ওই এশিয়া সাউথ এন্ড ইস্ট যে কোয়ালিফায়ারটা ওইটাতে আমাদের খেলতে হবে আর কি, টু মেক শিওর যে রিজনালের যে ইনভাইটটা যেটা পাওয়ার কথা ওইটা আমরা ক্লেম করতে পারি আর কি। আন্ডারস্ট্যান্ডেবল। সো বেসিক্যালি আমাদের দুইটাই লাগবে, মানে ওয়ার্ল্ড ওয়ারিয়ারও ভালো করতে হবে আর ওই কোয়ালিফায়ারটা জিততে হবে আর কি। হুম। আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া। হোয়াট অ্যাবাউট ইভো? লাইক মানে ইভোর জন্য কি কোনো প্রিপারেশন আছে আপনার? বা সামনে খেলার কোনো প্ল্যানিং? ইভো অ্যাকচুয়ালি আমি খেলবো এই ইয়ারে একটা, ইভো ফ্রান্সে যাব এবার। আহ, যেটা অক্টোবরে হবে। অক্টোবরটা খুবই একটা নাইটমেয়ারিশ একটা মান্থ হবে আমার জন্য এই গেম নিয়ে রিলেটেড, বিকজ ইভো তো আছেই, প্লাস আমাদের জেনারেল যে ওয়ার্ল্ড ওয়ারিয়ার ফাইনালসটা জি, ওইটাও হবে, ঠিক আছে। ওকে। সো দুইটা জিনিস ব্যাক টু ব্যাক, হ্যাঁ, সো ভালোই এক্সস্টিং একটা আর কি মান যাবে। বাট ইন আ ওয়ে ইটস ফাইন, কারণ মানে একটা টুর্নামেন্টের মোমেন্টাম নিয়ে হোপফুলি আরেকটা টুর্নামেন্টে গিয়ে ভালো পারফর্ম করতে পারবো, হুম, হুম। এটা এক্সপেক্ট করতেছি। বাট হ্যাঁ, এটা মোস্ট লাইকলি লাইক আমার ফার্স্ট এভলিউশন পার্টিসিপেশন হবে আর কি, ইভো ফ্রান্সে যেটা খেলতে যাবো। রিসেন্টলি একটা ইভো হয়ে গেল। ওখানে খেলেননি কেন? ওইটা ইভো জাপান ছিল। জি, আই উড সে খুবই ক্লোজ ছিল। আর ওইটাতে যাওয়া হয় নাই বিকজ লাইক অবভিয়াসলি নিজের ফাইন্যান্স থেকে ট্রাভেল করা তো সুপার এক্সপেন্সিভ, হ্যাঁ। সো ইভো ফ্রান্সে there's like a lot of subsidies involved, যেটার কারণে আর কি অফারটা নিতেছি টু গো দেয়ার এন্ড পার্টিসিপেট। ওকে। হ্যাঁ, সো অনেক খরচেই সাবসিডিজ থাকবে, লাইক ফ্লাইট, অ্যাকোমোডেশন এগুলি মোটামুটি ফুললি সাবসিডাইজড থাকবে। হ্যাঁ, সো আমার জাস্ট গিয়ে খেলতে হবে আর হাত খরচ রাখতে হবে। So were you invited তো in Evo Japan as well? ইউজুয়ালি ইভো ইজ আ ওপেন টুর্নামেন্ট, কেউ ইনভাইট পায় না, ঠিক ওকে, আছে। সো ইভো ফ্রান্সের ক্ষেত্রে হইলো লাইক মানে ফ্রান্সের এফজিসির লোকরা আর কি দে আর ইনভাইটিং মি ওভার। ওকে, So it's not like Evo আমাকে ইনভাইট করতেছে, the scene over there wants me there to play আর কি। ওকে। সো এরকম কিন্তু অনেক প্লেয়াররাই যায় বিকজ অবভিয়াসলি লাইক আর্লি টোয়েন্টিজ এ লাইক অনেক প্লেয়াররা স্পন্সার্ডও না, ঠিক আছে। Yeah. সো ওরা এত ট্রাভেল করে কেমনে খেলে, মানে ওই যে শেয়ার হাউস গ্রুপ এমনি করে করে যায়, গিয়ে খেলে আর কি। সো আমারও মানে বেসিকলি ওইরকম একটা সিমিলার প্ল্যানই থাকবে, মানে খালি আমি যাব না তো আরো কয়েকটা প্লেয়ার যাবে, লাইক অস্ট্রেলিয়ান প্লেয়ার কয়েকটা যাবে আর কি, যাদের সাথে আমি Mhm. একা খেলবো আর কি। বাট Understand. ইভো ইজ ডেফিনেটলি লাইক খুবই ডিফারেন্ট কম্পেয়ার টু লাইক ক্যাপকম কাপ আর এই ইএনসি, কারণ পুরাটাই মোটামুটি একটা ওপেন ব্র্যাকেট টুর্নামেন্ট, Yeah. হাজার হাজার কম্পিটিটরস থাকে। ইভো জাপানে তো মনে হয় স্ট্রিট ফাইটারের জন্য সাড়ে ৭,৫০০ প্লেয়ার ছিল, হ্যাঁ।
মানে ইটস ডেফিনিটলি লাইক এজন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে ক্যাপকম কাপ, ইডব্লিউসি, ইএনসি এগুলির থেকে ইভো ইউজুয়ালি সবচেয়ে বেশি স্ট্যাকড হয়। এমনও হয় খুবই লাইক মানে এই যে ক্যাপকম কাপ চ্যাম্পিয়ন যে ও এমন হইতে পারে পুলজি আউট হয়ে যাইতেছে। এত প্লেয়ার থাকে। সো ইন্টারেস্টিং একটা এক্সপেরিয়েন্স হবে আরকি যদি ইভো ফ্রান্সটা খেলি। আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, আই থট যে আপনি হয়তোবা লাইক অফিস থেকে ছুটি পাচ্ছেন না দেখে ইয়েস জাপানেরটা ইগনোর করতেছেন এমন কিছু। বাট ইয়া। ওইটারও একটা ফ্যাক্টর আছে বাট ওই যে মেইন ফ্যাক্টরটা হইলো আরকি লাইক মানে অনেক সাব সিরিজ ইনভলভড আছে আরকি ইভো ফ্রান্সটা। হুম। সো অন ইভো ওইটা একটা আছে বাট ইভোর খুবই ক্লোজ একটা টুর্নামেন্ট আছে ইউএফএ। সো আমারে বলছে লাইক ইফ ইটস পসিবল ফর মি টু গো টু ফ্রান্স ফর 1 মান্থ, ঠিক আছে? তো এটা আমি বলছি যে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। এক তো এক খরচের ব্যাপার আছে। ইয়া, সেকেন্ড হইলো ভিসা গড নোস ভিসার প্রসেস ভিসা প্রসেস অলওয়েজ একটা নাইটমেয়ার বাংলাদেশে ইয়েস। যেকোনো দেশেই যাও না কেন, হ্যাঁ? ওইটার একটা আছে। আর থার্ড হইলো যে আমার ওয়ার্ল্ড ওয়ারিয়র রেজাল্ট একটু ম্যাটার করে, ঠিক আছে? কারণ ইউএফএ সেপ্টেম্বরে হবে। সো হুম, ইউএফএ হইলো আল্টিমেট ফাইটিং এরিনা। এটাও একটা মানে ওই যে আহ ক্যাপকম প্রো ট্যুর রিলেটেড টুর্নামেন্ট আরকি। বাট যা ওই মানে যেহেতু লাইক ওয়ার্ল্ড ওয়ারিয়র ইউজুয়ালি ৩ টা বেস্ট পয়েন্ট নেয়। হুম, যদি ওয়ার্ল্ড ওয়ারিয়র আমার ১ম ৩ টা খুবই ভালো যায়, মেবি আই উইল কনসিডার। আর ওই ভিসার খরচের কন্ডিশনটা যদি ম্যাচেস। হুম। বাট আচ্ছা। এছাড়া প্ল্যান হইলো জাস্ট ইভো ফ্রান্স না। আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে বাংলাদেশের থেকে কি শুধু আপনি ইনভাইটেড নাকি আরো কেউ আছে? খালি আমি দেখছি আরকি। এটা আরকি নেটওয়ার্কিং এর থ্রুতে আরকি ডাকা হইছে আরকি। আর কিছু না। হুম, So it's like casually somebody going like, "Bro, like, would you be interested in coming to France to play?" আরকি। ওই এরকমই আরকি। কারণ I'd say এটা করার অনেক কারণও থাকে মানুষদের বিকজ মানে ওরা ওদের এফজিসি গ্রো করার চেষ্টা করে এভাবে। হ্যাঁ, হুম, সো প্লেয়ার যাদের প্রোফাইল একটু ভালো আছে, they would try to get them to go to their country to play আরকি। বুঝতে পেরেছি। সো একটু অনার্ড আছি যে ওই ক্ষেত্রে আমারে ডাকছে অ্যাকচুয়ালি গিয়ে খেলতে। হুম, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, এইখানে এই যে বললেন যে একটু অনার্ড আছি, এই জিনিসটা নিয়ে আপনার অফিস নিয়ে একটু কথা বলি। ইউজুয়ালি দেখা যায় যে লাইক এভরিওয়ান ইনক্লুডিং ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আশেপাশের পরিচিতরা দে ফিল ভেরি প্রাউড ওয়েন উই ডু সামথিং ফর দ্য কান্ট্রি বা ওয়েন উই অ্যাচিভ সামথিং। সো আপনার এই হুম, হুম। ক্যাপকম কাপের পরে আপনার অফিসে কি মানে কোনো পোস্টার টাঙায় না আপনার ব্যাপারে বা মানে এনিথিং এলস কোনো সুবিধা বা কিছু? ও আমি অ্যাকচুয়ালি রিমোটলি কাজ করি তো। সো আমার অ্যাকচুয়াল ও অফিস হলো মালয়েশিয়াতে। বাট ইন জেনারেল ওরা এটা নিয়ে অ্যাওয়্যার ছিল। বাট ওই টাইমে একটা ক্রাঞ্চ পিরিয়ডও যাইতেছিল তো সো মেবি অতটা কেয়ার করে নাই। বাট ঘরে এটা নিয়ে অবভিয়াসলি এটা নিয়ে অনেক হ্যাপি ছিল সবাইরা। মেইন স্টে বাঙালি প্যারেন্টসরা তো মেইন স্টেজে দেখতে পারলে ইউজুয়ালি খুবই খুশি হয়। হুম। তো ওইটাই আরকি। ফ্যামিলির প্রায়োরিটিটা কিরকম পাচ্ছেন এখন? ওয়েল ফ্যামিলি আগের থেকেই স্পোর্ট নিয়ে সাপোর্ট করতো। বাট এখন তো লাইক আই এম ইন চার্জ অফ মাই ওন টাইম, ঠিক আছে? সো আ ম্যাটার করে না as long as I get it done আরকি। বাট হ্যাঁ, মেবি যদি আর্লিয়ার এজেও যদি এগুলো অ্যাকমপ্লিশ করতাম, I'm pretty sure প্যারেন্টস ও সাপোর্ট করতো এটা নিয়ে। হুম, বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ডেবল। সো অ্যাবাউট দ্য নেক্সট ক্যাপকম কাপ এটার কথা যদি বলি লাইক হুম, আপনার এইবার যাদের সাথে খেলে এসেছেন বা যাদের এগেইনস্ট এ খেলে এসেছেন, সেখানে ডেফিনিটলি ইউ হ্যাভ গ্রোন সাম ফ্রেন্ডস অ্যান্ড অলসো সাম রাইভালস অ্যাজ ওয়েল। আল্টিমেটলি সবাই রাইভালস বাট দেন এগেইন লাইক দেয়ার আর সাম ফ্রেন্ডলি থিংস অ্যান্ড দেয়ার আর সাম থিংস যে লাইক হালকা একটু হলেও মন কষাকষির একটা বিষয় থেকে যায়। সো হুম। নেক্সট ক্যাপকম কাপে মানে এরকম কাদেরকে
কে আপনার মনে হয় যে আপনাকে টার্গেট করে রাখবে? যে মানে they will want you to এটা lose to them? এটা ইউজুয়ালি কেউ কাউরে টার্গেট করে না আনলেস লাইক ব্র্যাকেটটা যখন রিলিজ হয়ে যায়। কারণ ক্যাপকম কাপ তো একটা ইনভাইট অনলি টুর্নামেন্ট। ইউজুয়ালি মানে প্লেয়ার্স এর যাওয়ার আগে আই থিংক 2 to 3 উইকস আগেই লাইক ব্র্যাকেটস গুলি দেখায় দেয়। হুম, হ্যাঁ, সো যে আমার সাথে খেলবে অবভিয়াসলি ও তো ফোকাস করবেই। আর যে আমার ব্র্যাকেটে না they usually won't care about it until the time comes. হুম, বাট এখানে একটা ব্যাপার-স্যাপার আছে। Your network does matter, ঠিক আছে? সো আমি যে একটা পার্টিকুলার ক্যারেক্টার খেলি, হুম, আ এই ক্যারেক্টারটা আরকি লাইক আচ্ছা ফাইটিং গেমে ইউজুয়ালি লাইক we have like মেটা পিকস মানে যারা এই মেটা ক্যারেক্টারটা নিয়ে খেলে, ওকে, মানে রিউ, কেন এগুলির আমরা মেটা ক্যারেক্টার বলি। লাইক মোটামুটি এভরিবডি প্লেস দেম আরকি, ঠিক আছে? বাট দেয়ার আর সাম ক্যারেক্টার যেগুলি আমরা স্পেশালিস্ট ক্যারেক্টার বলি। মানে যেটা হইলো ওই যে Zangief যেমন একটা গ্র্যাপলার। Zangief রে কিন্তু যে কেউ খেলে না। যারা গ্র্যাপলার স্টাইল ক্যারেক্টার খেলে ওরাই খালি খেলবে কিন্তু। হ্যাঁ? হুম, তারপরে ডালসিম হইলো একটা জোনার টাইপ ক্যারেক্টার। ও হইলো ফুল জোনার। হ্যাঁ? সো একদম লাইক ফুল জোনার স্পেশালিস্ট যারা ওরা খেলবে। হুম, তো আমার ক্যারেক্টারটা পরে হইলো ফুটসি স্পেশালিস্ট যারা বলে। ওকে, মানে এরা হইলো লাইক ওই যে নিউট্রাল স্পেসিং কইরা খেলবে অনেকটা। দে রিলাই অন লাইক নরমালস অ্যান্ড পোকস আরকি উইন করার জন্য। হুম, সো আমার ক্যারেক্টারটা আরকি ওই স্পেশালিস্ট ক্যাটেগরিতেই পড়ে আরকি। হ্যাঁ? ওই হিট কনফার্ম ফুটসিজ এসব টাইপের। সো অন্য ক্যারেক্টারেরও এইসব স্কিল লাগে বাট মানে স্পেশালিস্ট ক্যারেক্টার গুলি হইলো কি মানে মানে ওই আর্কিটাইপকে একটু বেশি ফোকাস করে ফেলে। লাইক আচ্ছা, রিউকেন এরাও কিন্তু জোনিং টোনিং থ্রো টো সব পারে কিন্তু করতে। বাট মানে বিকজ দে আর অলরাউন্ডার ওরা সব কইরা দেয়। বাট স্পেশালিস্ট গুলি ইউজুয়ালি ওই পার্টিকুলার এরিয়াতে বেশি ফোকাস দেয়। হুম, সো স্পেশালিস্ট ক্যারেক্টার গুলি ইউজুয়ালি প্লেয়ার একটু কম হয়। ইন জেনারেল এটা ফাইটিং গেমে অলওয়েজ এটা হইতো। মানে স্পেশালিস্ট ক্যারেক্টার গুলির প্লেয়ার কম হয়। সো আচ্ছা, এরেনা যেহেতু এরকম নন মেটা টাইপ ক্যারেক্টার একটু, হুম, এটার প্লেয়ার কম। সো ক্যাপকম কাপে যখন আমি কম্পিট করতে গেছিলাম লাইক অবভিয়াসলি একটা ম্যাচ আপ ফ্যামিলিয়ারিটির ব্যাপার-স্যাপার আছে। অনেকজনরা হয়তোবা জানতো না এলেনার এগেইনস্ট এ কেমনে প্রপারলি ফেস করতে হয়। হুম, হ্যাঁ? আর স্পেশালি স্ট্রিট ফাইটার আমি আবার মডার্ন এলেনা খেলি। সো এটা খুবই মানে এমনি ক্যারেক্টারটা একটু obscure। আমি আবার একটা obscure কন্ট্রোল স্কিমেও খেলি ক্যারেক্টারটারে। হ্যাঁ? ওকে, সো এটা নিয়ে প্লেয়াররা একটু ওয়ারিড ছিল আরকি আমার সাথে যখন ফেস অফ করবে। সো যেহেতু লাইক মানে এই ক্যারেক্টারের প্লেয়ারটাই পাওয়া হার্ড। হুম, যাদের ভালো নেটওয়ার্কিং ছিল ওরা জাপানে গিয়ে জাপানে যারা এইসব এই ক্যারেক্টারের প্রো যারা হুম, ওদের ডাইকা আরকি প্র্যাকটিস করছিল আমার এগেইনস্ট এ ফেস অফ করার জন্য আরকি। হুইচ আই থিংক যদি সিনে তুমি আননোন হও ইউজুয়ালি কোন স্পেশালিস্ট প্লেয়ারের ক্যারেক্টারে তুমি ডাইকা আইনা বলতে পারো না যে ভাই আমার কালকে ক্যাপকম কাপে একটা প্লেয়ারের সাথে ম্যাচ আপ আছে আমার জানাই নাই এটার সাথে কেমনে খেলবো। তো বাট যেহেতু ওদের ভালো নেটওয়ার্কিং আছে ওরা জাস্ট লাইক নরমাল প্লেয়ারদের ডাকে নাই যারা আরকি মানে এই ক্যারেক্টারটা খেলে। ওরা র‍্যাংক 1 প্লেয়ার যেটা এই ক্যারেক্টারের ওইটারে ওরে বাবা! ডাকছিল। হ্যাঁ, ও র‍্যাংক 1 প্লেয়ার ডোগুরা ছিল আরকি। আর রিজেক্ট এর জন্য তো ওদের একটা প্লেয়ার গেছে কোসাকু নামের। ওইটা আর ডোগুরা আরকি ২ টারই বলা যায় র‍্যাংক 1 আরকি। ওরা আরকি কম্পিট করতেছে কে আরকি এই ক্যারেক্টারের র‍্যাংক 1 প্লেয়ার আরকি। বাট ওদের ডাইকা আরকি আমার ম্যাচের ফুটেজ-টুটেজ এগুলি এনালাইজ করে আরকি ফর্মুলেট করছে লাইক হাউ হুম, ক্যান উই হাউ ক্যান ইউ বিট দিস গাই আরকি। হুম, হুম। যেটা I would say আমাদের এফজিসি তে করা খুবই ডিফিকাল্ট একটু। ডিফিকাল্ট বলতে লাইক মানে ইটস লাইক যে আমাদের ওই স্পেসিফিক ক্যারেক্টারের মানে মেটার বাইরের ক্যারেক্টারের প্রফেশনাল প্লেয়ার পাওয়াটা টাফ নাকি অ্যাকচুয়ালি লাইক ওই সাপোর্টটা মেটার পাওয়াটা টাফ? মেটার বাইরে হুম, মেটার বাইরে। আমি বলব ইন মেটা ক্যারেক্টারের সাপোর্টটা পাওয়া ইজ ওকে। কারণ আমি যাদের সাথে খেলতেছিলাম ওদের কিন্তু ক্যারেক্টার গুলি মেটা ক্যারেক্টার ছিল। ইয়েস, ইয়েস। সো ওই ক্ষেত্রে আমি যাওয়ার আগে কিন্তু আমি ইসের সাথে এসায়নিকের সাথে ভালোই প্র্যাকটিস করছিলাম। সো ম্যাচ আপটা আমার খুবই মোটামুটি মুখস্থ আর রেডি ছিল আরকি।
সো যখন ওইখানে গেছিলাম I was like a bit prepared. আর মেটা ক্যারেক্টারের ব্যাপারটা হইছে কি যেহেতু বইলেই দিলাম মেটা, হুম, লাইক তুমি জানো like they're particularly looking for these key options to win. ইয়েস। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে লাইক আমি বলব যে মেটা ক্যারেক্টারের এগেইনস্ট এ স্ট্র্যাটেজি ফর্মুলেট করা একটু ইজি আছে। নন মেটা ক্যারেক্টার গুলির এগেইনস্ট এ ওই যে যা বললাম আরকি। আমি যদি ক্যাপকম কাপে যেতাম দেখতাম আমার ফার্স্ট প্লেয়ার যার সাথে খেলবো ডালসিন হুম, ইউজ করে। তাহলে তো আমার খবর আছিল। কারণ বাংলাদেশে কেউ ডালসিন খেলে না। হুম। হ্যাঁ, দো আমাদের তাও অপশনস আছে মোটামুটি। আমাদের সাউথ ইস্ট এশিয়া রিজনের প্লেয়ারদের সাথে ভালো নেটওয়ার্কিং আছে। মাঝে, মাঝে লোকালি যদি আমরা না পাই প্লেয়ার টু প্র্যাকটিস ম্যাচ আপস ফর আমরা ইউজুয়ালি সিঙ্গাপুর বা মালয়েশিয়ান প্লেয়ারদের আস্ক করবো এটা ব্যাপারে। হুম। থাইল্যান্ডেরও প্লেয়াররা রিচ আউট করে ইউজুয়ালি। এখন পর্যন্ত আম কতজন ফ্যানের সাথে আপনার খেলা হয়েছে সো ফার? ফ্যানদের সাথে জাপানে থাকতে অনেকগুলোর সাথে খেলছিলাম। বাট I definitely wasn't keeping count. ওকে, ওকে। আপনি তো চাইলে কোচিং সেশনও শুরু করে দিতে পারেন। লাইক ইটস বেটার দ্যান 9 to 5 জব, রাইট? আহ করা যায় বাট probably not interested in it. এমনিও কোচ করার যদি কারোর অ্যাডভাইস লাগে এমনি ফ্রিতে দিয়ে দেয়। এগুলোর জন্য আমার কোনো ডেজিগনেটেড পজিশন লাগবে না। হুম, আন্ডারস্ট্যান্ডেবল। আচ্ছা, ক্যাপকম কাপ নিয়ে একটু যদি মানে আফটার দ্য গেম সিচুয়েশনটা বলতেন, মানে এনভায়রনমেন্টস অ্যান্ড লাইক জাপানের ওই এক্সপেরিয়েন্স টুকটাক যদি একটু শেয়ার করতেন অ্যাবাউট দ্য ফুড অ্যাজ ওয়েল। ফুডের ব্যাপারটাই আগে ক্লিয়ার আউট করে দেই। অপশন অনেক কম কারণ হালাল খাবার খুবই কম ওইখানে। তো ওইখানে প্যারাটা খাইতে হবে। বাট আহ ওদের যে কনভিনিয়েন্স স্টোরের যে খাবারগুলি হুম, ওগুলি এই মনে হয় বাংলাদেশের রেস্টুরেন্টের খাবারের মতো। এটাই আমার মানে খুবই শকিং লাগছে। হ্যাঁ, কারণ কনভিনিয়েন্স স্টোরের ফুড ইউজুয়ালি ইজ লাইক বটম অফ দ্য ব্যারেল, ঠিক আছে? হুম, বাট 7-Eleven এ গিয়ে যে হাই কোয়ালিটি খাবার পাওয়া যায় এটা খুবই উইয়ার্ড লাগছে আমার কাছে জাপানে। ঠিক আছে? হুম, স্পেশালি আইসক্রিম গুলো সবগুলি মানে এ গ্রেড ছিল আরকি, হ্যাঁ? ওকে, বাট এছাড়া খাওয়া নিয়ে একটু ভেজাল হয়েছিল। বাট মানে ওইখানে যারা আগে ভিজিট করছিল ওদের থ্রুতে আরকি একটু মানে গাইড পাইছি আরকি কোন হুম, জায়গায় খাইতে পারবো। হুম, জাপানিজ ফুড মেবি আমার জন্য না। বেশি মসলার খাবার খায় অভ্যস্ত তো আমরা। সো ওই রামেন-টামেন একবার খেলেই আরকি যা ভাল লাগে। বাট ইউ ক্যান নট হ্যাভ ইট অন রিপিট আরকি। সো ওইটা 2nd জিনিস হইলো ওই যে যা বললাম আরকি এই গেমের প্লেয়াররা আ সেলিব্রিটির মতন ট্রিট করা হয়। হুম, সো আমি যখন আল্টিমেটলি আউটই হয়ে গেছিলাম, আমি আরকি আকিহাবারাতে একটু আরকি ওই যে আমার আরকি জাপানে একটা সাইড কোয়েস্ট ছিল। ওটা হইলো যে আমি তো রেট্রো গেম কনসোল কালেক্ট করি অনেক। হুম, হ্যাঁ, সো আমার একটা মানে 3DS এক্সেল টা খুঁজার অনেক ধান্দা ছিল। নিউ 3DS এক্সেল টা। ওকে, তো এগুলি তো ডিসকন্টিনিউড প্রোডাক্ট বাট জাপানে ইউজুয়ালি এগুলি পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ? সো এটা খুঁজতে বাইরেছিলাম আরকি। বাট ওইটা খুঁজতে বেরোনোর সময় না মানুষরা লাইক randomly would stop you হুম, and take pictures with you যেটা খুবই উইয়ার্ড লাগতেছিল। কারণ অনেকজনরাই আমার নাম মানে নাম ধরেই ডাকতেছিল। আর আমিও বুঝতেছিলাম যে ও মোস্ট লাইকলি ক্যাপকম কাপ দেখছে আরকি। হুম, বাট মানে এই জিনিসটা মানে ইউজুয়ালি অন্য দেশে I would say ইজিলি হবে না। ঠিক আছে? ইভেন যদি আমেরিকাতেও মানে লাইক আমেরিকান প্লেয়ার্সই আমারে বলতেছিল যে ওরা ওইখানে ই-স্পোর্ট এত ভালো খেলে বাট মোস্ট পিপল ডোন্ট ইভেন নো অ্যাবাউট দ্যাট। আচ্ছা, হ্যাঁ? মানে আনলেস ইউ আর লাইক রিয়েলি গুড এট লাইক দ্য পপুলার গেমস ইন আমেরিকা। মানে হুম, Fortnite এ যদি নাম্বার 1 প্লেয়ার হও তাহলে রাস্তায় নামলে মানুষে চিনবে। অবভিয়াস, হ্যাঁ, বাট জাপানে আরকি এই স্ট্রিট ফাইটার ওই লেভেলেরই বড় আরকি। হ্যাঁ? তো হুম, মানে randomly মানুষরা চিনা ফেলবে যে ওহ ক্র্যাপ! এটা তো স্ট্রিট ফাইটার ওই ওয়েল নোন প্লেয়ারটা। সো হুম। এক্সপেরিয়েন্স টাই খুবই মানে অন্যরকম থাকে। অবশ্যই এটা এক পর্যায়ে একটু অ্যানোয়িং হয়ে গেছিল। সো আমি 2nd ডে তে যখন শপিং করতে বেরিয়েছিলাম আমি পুরা লাইক হুডি-টুডি মাইরা বাইরে ছিলাম যদি মানুষ আমার না জ্বালায় আরকি। ভিআইপি লাইন আপ।
সাফারিং ফ্রম সাকসেস। হ্যাঁ, ওরকমই ব্যাপারটা আরকি। হ্যাঁ, আর মানে টাইমও তো খুবই কম। কারণ যেহেতু ইটস এ ইনভাইট অনলি টুর্নামেন্ট, ক্যাপকম মানে অনেকটা ব্যাক স্টেজ পাস আর মিডিয়া পাস সেল করতেছিল। ঠিক আছে? সো ইটস আ ওয়ে টু মেক মানি অফ দ্য প্লেয়ার্স আরকি। যে তুমি প্লেয়ারের ইন্টারভিউ নিতে চাও ব্যাক স্টেজে, তাহলে ক্যাপকমের সাথে স্কেডিউল করতে হবে এইগুলি। আর যেহেতু I was like the only modern player in Capcom Cup, রাইট। হ্যাঁ, এটা অনেক মানে ইন্টারেস্টিং একটা টপিক ছিল। সো এটা নিয়ে হইছেটা কি অনেক মিডিয়া আরকি আমার টাইম বুক কইরা ফেলছিল। হুম। সো আমি আরকি ওই অর্ধেক ডের মতন টাইম পেতাম। আর রাস্তার মধ্যে যদি মানুষ এতবার আটকায় তাহলে তো প্রবলেম আরকি। এজন্য যেই লিমিটেড টাইম আছে আমি ওই সকাল ৯ টার মধ্যেই একেবারে চইলা গেছি। চা কেনাকাটা কইরা বাইর হয়ে গেছি। আর ওই রাতের বেলা তো মিডিয়া তোমার টাইম কনজিউম করে। রাইট। সো ওগুলি আমার অ্যাটেন্ড করতে হয়েছিল। আচ্ছা, এই সেইম ট্রিটমেন্টটা কি বাসায়ও পেয়েছেন? মানে ফ্যামিলি থেকে এসে কি ছবি-টবি তুলে নট রিয়েলি। এটাই হয় আসলে। মানে বাইরের দেশের এটাই মানুষজন হয়। পাত্তা দিতেছে বাট ওদের বাসার মানুষ পাত্তা দেয় না। হ্যাঁ, ওই বাসার মানুষ লাইক ওই যে গিয়া খেলছো দেখছে ওইটাই মানে ওইটাতেই খুশি আরকি। এছাড়া মনে করো obviously সাপোর্ট দেয়। বাট মানে যা বললাম আরকি গেম-টেম রিলেটেড নিয়ে অত কেউ চিন্তা করবে না। আমার আ ইউনিভার্সিটির নাম শেয়ার না করি বাট একটা ইউনিভার্সিটিতে I was invited as their স্পেশাল গেস্ট। একটা ই-স্পোর্টস এর ইভেন্ট হয়েছিল। তো এটার জন্য স্পেশাল গেস্ট হিসেবে গিয়েছিলাম। আমার আশেপাশে সব হচ্ছে ওদের আ ভিসি, তারপরে হচ্ছে ডিন আর অনেকে মানে বসে আরকি ওই জায়গায় ইসেদের মানে ইউনিভার্সিটির। কিন্তু আমি হচ্ছে মাঝখানে সবচেয়ে ছোট। আমি স্পেশাল গেস্ট হুম। হিসেবে গিয়েছি, ছবি-টবি তোলা হয়েছে সবকিছু। আমি বাসায় আসছি এক্সাইটমেন্ট নিয়ে আম্মুকে গিয়ে দেখাইছি। আম্মু বলে, "তোমাকে কেন ইনভাইট করছে?" আমি বললাম যে, "এরকম গেম-টেম খেলি এইজন্য।" আর কাউকে পাইল না। The না disappointment. বাট আমি বললাম আরকি মানে এখানে আরকি লাইক ওরকম মানে মানে বাইরের দেশের আরকি ট্রিটমেন্ট গুলি ই-স্পোর্ট হুম, নিয়ে আরকি অনেক ডিফারেন্ট আরকি। এটা বলার কিছু দরকার নেই। এই যে লাইক I'll send you like a picture like on on your মেসেঞ্জার। DM ওটা তুমি হুম। দেখতে পারো। লাইক ইটস লাইক how many Bengali players have you seen like this? ঠিক আছে? ফরেন ব্র্যান্ডের সাথে লাইক ও you don't right? yeah. বাট বাংলাদেশে এটার ব্যাপারে কিন্তু কেউই জানে না। কারেক্ট হ্যাঁ? সো রাইট, রাইট। এটাই আরকি। এটা লাইক দ্যাটস জাস্ট আ রিয়ালিটি। করার কিছু নেই। ওকে লাইক এটা কি এআই অর মানে লাইক they took this photo like during the Capcom Cup? না দ্যাটস মি। না, I know that's you like মানে এইভাবে পোজ দেওয়াটা আরকি। হ্যাঁ, এখান থেকে আর ছবি তুলে পাঠাইছি আরকি। ওরা এডিট করছে Oh, আরকি। okay, okay, okay. They have sent you the product. হ্যাঁ, হ্যাঁ। Oh, okay, okay. Understandable. Now it's understandable. আর কি সারপ্রাইজ আমরা এক্সপেক্ট করতে পারি আসলে? আরো আছে বাট ওটা যখন বাইর হবে তখন বাইর হবে। হালকা একটু স্নিক পিক তো দিতেই পারেন আমাদের না, না, অডিয়েন্সদেরকে। না, না ওগুলি এখন ডিসকাস করা যাবে না। আচ্ছা ঠিক আছে সমস্যা বাট নেই। যেটা পাবলিক আছে ওইটাই শেয়ার করলাম আরকি। আমি এই ছবিটা একটু আমাদের অডিয়েন্সদেরকে দেখাই তাহলে ভালো ওকে। হবে। এটা আম কবের কবে পোস্ট হয়েছে বা মানে তা কবে আপনি আগেই পোস্ট হইছে বাট মানে দে আর শেয়ারিং ইট অ্যারাউন্ড আরকি। এটা মনে হয় লাইক 10-15 ডেজ আগেই পোস্ট হয়ে গেছিল। বাট যেহেতু আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে অত প্রেজেন্স কম আমার, আমি নিজেও এগুলি শেয়ার করিনি অতটা। হুম, আমরা একটু দেখাই। This is the this is the picture. টিকি টাকা লেভারলেস এখান থেকে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স চয়েস অফ কোর্স মানে খুব হেভি ওয়ার্ড অ্যান্ড খুব সুন্দর হয়েছে এটা আর অবভিয়াসলি লাইক দ্য প্রমোশন ইজ অ্যামেজিং আমার কাছে খুব ভালো লাগছে এই প্রমোশনটা ইউজুয়ালি দেখা যায় যে লেখা টেখা দেওয়া ভরায় ফেলে খুব
বিরক্তিকর লাগে। বাট এই জায়গায় the focus is on the model and the controller as well. This is amazing. হুম। This is amazing. সো ওইটাই আরকি লাইক আই হোপ লাইক সামনে এরকম আরো অ্যাচিভমেন্ট থাকতে পারে। বাট আমার এক্সপেকটেশন মোস্টলি হলো এখন লাইক বাংলাদেশে হইছে কি লাইক আই এম আ বিট ওয়ারিড মানে ইন আ সেন্স যে যদি আমি একমাত্র প্লেয়ার হই এরকম ভাবে হুম, আর আমি জানি না স্পোর্টস সিন কেমন লাস্ট করবে, ঠিক আছে? কারণ আমার কাছে পার্সোনালি মনে হয় স্পোর্ট লাইক প্রিটি মাচ অনেকটা থিন আইসের উপরে চলে। আজকে আছে কালকে নাই এরকম ব্যাপার-স্যাপার। হুম, অর্গ অনেক চেঞ্জ হয় স্পোর্টে। হ্যাঁ? হুম। সো লাইক আই জাস্ট হোপ যে আরো বাঙালি প্লেয়ার যারা এই গেম খেলে এটা আরকি ক্যাপিটালাইজ করতে পারে এটার উপরে। আন্ডারস্ট্যান্ডেবল। বুঝতে পেরেছি। এখানে আম আমার একটা কোয়েশ্চেন আছে। লাইক রিসেন্টলি আমি একটা কন্ট্রোলার দেখেছিলাম। obviously ফারিদের কাছে, বাদশা মিয়ার কাছে। ওইখানে লাইক I have seen লাইক প্রফেশনাল প্লেয়ারদের সিগনেচার করা। সো আপনাকে যে এই প্রোডাক্টটা হ্যাঁ, দিয়েছে, হ্যাঁ। এখানেও কি আপনার সিগনেচার সহ ওরা সেল করবে? নাকি ইটস জাস্ট দ্য প্রমোশন? জাস্ট প্রমোশন। সিগনেচার আলা প্রোডাক্ট একটা আছে বাট ওইটা আমার নিজের ইউজের জন্য। আচ্ছা, 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 আচ্ছা। মানে এই সেইম প্রোডাক্টই? না, ওইটা অন্য আরেকটা প্রোডাক্ট। এটাও ওকে, এজন্যই ওটার ব্যাপারে বলতে পারতেছি না কারণ প্রোডাক্টটা ওকে। অফিসিয়ালি রিলিজই হয় নাই। আচ্ছা, 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 আচ্ছা। সো obviously আমি we'll বেসিক্যালি see. ওইটার বেটা টেস্টার এর মতন হবো আরকি। আন্ডারস্ট্যান্ডেবল, আন্ডারস্ট্যান্ডেবল। তখন কি ওইটাও মানে সেল করবে ওরা, নাকি দ্যাট উইল বি জাস্ট হ্যাঁ, লাইক ওয়ান ওইটাও টাইম? ওইটাও সেল করবে। ওইটার হইছেটা কি ওইটার উপরের যে প্যানেলটা ওইটা ইউজাররা আরকি নিজেরা মডিফাই করে নিতে পারবে আরকি। ও বাট এজন্য ওকে। আরকি আমার আমার জন্য যেটা বানাইতেছে ওইটার প্যানেলটা আমার স্পেসিফিক হবে আরকি। আন্ডারস্ট্যান্ডেবল। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এটা তো মানে কারণ একেকজন একেকভাবে আসলে খেলে অভ্যস্ত। এই ফাইটিং গেমের এই একটা হুম, জিনিস আছে। সো সবার লেআউট অ্যাকচুয়ালি বাটন লেআউট সেম হয় না বাটন আরকি। লেআউট সেম। আন্ডারস্ট্যান্ডেবল। এক্সেলেন্ট। ওকে। সো আমরা একটু শেষের দিকেই চলে এসেছি। এখন আরো ২ টো কোয়েশ্চেন আছে। একটা কোয়েশ্চেন করে আমরা স্পিনে চলে যাব। দেন আবার এসে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমরা শেষ করব। সো হুম। যদি কোয়েশ্চেন করা হয় আপনাকে যে অ্যাবাউট uh, your perspective on like this fighting game community and the people like newcomers হতে পারে, সেটা এক্সিস্টিং প্লেয়ার হতে পারে, মানে where do you see yourself and the players in upcoming like 3 to 4 years? 3 to 4 ইয়ার্স একটু বেশি। এটা তো অলমোস্ট লাইক কোম্পানিতে ৫ বছরের পরে কি করব ওইটার কোয়েশ্চেন টাইপ হয়ে Okay, গেছে। okay, 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 okay. I'll reduce it to 1 year. আ আমি বলব কারেন্টলি আচ্ছা কয়েকটা লাইক ব্যাপার-স্যাপার আছে। ফাইটিং গেম I would say এখন কারেন্টলি গেম মানে অনেকগুলি ফাইটিং গেম আছে তো বাট obviously we're talking about Street Fighter, হ্যাঁ? কারণ এটার তো লাইক I would say অপরচুনিটি সবচেয়ে হাইয়েস্ট Mhm, স্পোর্ট ওয়াইজ। mhm, এবার ওয়ার্ল্ড ওয়ারিয়র এ যা নোটিস করলাম যে লাইক obviously আমাদের দেশ থেকে প্লেয়ার যারা ইউজুয়ালি পার্টিসিপেট করেন, কম্পিট করে they are joining but mhm, numbers felt less, ঠিক আছে? ইন জেনারেল ইন দ্য রিজন। আর এটার obvious রিজন থাকতেই পারে, হ্যাঁ? লাইক ইফ ইউ কম্পিটেড ফর লাইক 3 ইয়ার্স অলরেডি মানে ৩ বছর হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়ারিয়র যাইতেছে, হ্যাঁ? mhm, অ্যান্ড মানে যদি লাইক ইফ ইউ ডিডন্ট স্পেন্ড টাইম অ্যান্ড ইমপ্রুভড, হ্যাঁ? আর প্লেয়ারের যদি স্কিল লেভেল গ্যাপ এত বড় হয়ে যায়, obviously there are like groups of people that will quit the game, হ্যাঁ? mhm. সো ওইটাই ইন এফেক্ট দেখতেছি স্যাডলি। আ বাট নতুন প্লেয়ারও জয়েন করতেছে এটাও দেখতেছি। হ্যাঁ? Okay. সো উইন লস সিচুয়েশন আরকি অনেকটা, হ্যাঁ? এছাড়া আমাদের কমিউনিটির থ্যাঙ্কফুলি টপ প্লেয়ার যারা আছে ওরা সব এখনো পার্টিসিপেট করতেছে অ্যাক্টিভলি। Mhm, সো ওইখানে কোনো প্যারা-ট্যারা নাই। এবার হোপফুলি নতুন প্লেয়ার যদি আরো অ্যাক্রু করতে পারি। কারণ আমার মেইন কনসার্ন হলো এটা নিয়ে, ঠিক আছে? লাইক এ বলা যায় এসায়োনিক আর আমি কিন্তু লাইক বুমার প্লেয়ার এখানে, হ্যাঁ? মানে এসায়োনিক বুমারে পড়ে, আমি হলো মিলেনিয়াল প্লেয়ারটা। হ্যাঁ? ওকে, জি।
মানে এটা আস্তে, আস্তে আমরাও কিন্তু আরকি আর খেলবো না মেবি। হ্যাঁ? উহু, অথবা লাইক লাইফ হ্যাপেন্স অর লাইক রিঅ্যাকশন স্লো হয়ে যাইতেছে। কিছু করার নাই। আমার তো অলরেডি এরকম লাগে মাঝে, মাঝে কি পোলাপাইন মানুষদের সাথে খেলতে হয়। টর্চার। বাট ওই ওই ওইটাই আরকি। হ্যাঁ? সো I just hope যে সামনে ফিউচার প্লেয়াররা যদি থাকে ওইটার একটা কোনো ব্যবস্থা যদি হয় অথবা লাইক সিনে প্লেয়ার জয়েন করে যারা আরকি লাইক ওল্ড জেনারেশন ফাইটার্স গুলো চলে যাওয়ার পরে হুম, they continue to play. এটাই আমার মেইন কনসার্ন টা আরকি। হুম, তো হোপফুলি মানে আমরা যে অ্যাচিভ করতেছি লাইক ইট উইল ইন্সপায়ার নিউয়ার প্লেয়ার্স। আন্ডারস্ট্যান্ডেবল। এছাড়া আমার পার্সপেক্টিভ হলো I don't know আমি আর কয় বছর কমপ্লিট করব। জাস্ট গোইং অলং এখন পর্যন্ত। বাট I would say আমি আমার নিজের কম্পিটিটিভ সিনে ইনভলভমেন্ট ইস অলসো প্রিটি আনস্টেবল। I হুম, think এটা একটা কমনালিটি মোটামুটি সব বাঙালি স্পোর্ট প্লেয়ারদের ভিতরে আছে। হুম। এখানে অ্যাকচুয়ালি লাইক আপনি যেটা বললেন সেখানে আমি আপনার সাথে একমত। বাট তারপরেও কিছু বিষয় থেকে যায় যে অনেক সময় দেখা যায় নিউ কামাররা মনে করে যে ওল্ড যারা আছে তারা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে জিতেই আসতেছে, এখন ওদের লেভেলে যেতে কত বছর লাগবে, কত মাস লাগবে, এরকম একটা চিন্তা করে তখন তারা আর আগায় না। কারণ লাইক অ্যাজ ইউ সেড যে অনিক অ্যান্ড ইউ ইউ বোথ আর বুমার্স, লাইক অনেক আগে থেকে খেলতেছেন আপনারা। ওই টাইমলাইনটা যখন তাদের মাথায় ঢুকবে যে এরা ১০ বছর ধরে বা ১৫ বছর ধরে খেলতেছে, তখনই তারা পিছে আসা শুরু করবে। না, হুম। এত বছর এত নিতে হাই স্টেক নিতে পারবো না। তো ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি মানে কিভাবে তাদেরকে মোটিভেট করবেন? এইটাই অ্যাকচুয়ালি খুবই ডিফিকাল্ট টু বি অনেস্ট। কারণ যখনই লাইক ওই যে বললাম না দ্য গেমারস ইগো মানে কেউ যদি হারে লাইক there will be some way to like justify it ঠিক হুম, আছে? যদি মেটা ক্যারেক্টার খেলি বলবে যে, "Oh you just pick top tier and won" যদি স্পেশালিস্ট ক্যারেক্টার খেলি বলবে যে, "এই কি উইয়ার্ড একটা হিডেন টপ টিয়ার নিয়ে খেলতেছো এইজন্য জিতছো। আজীব মেটা ভাবে খেলো এইজন্য জিতছো।" হ্যাঁ? যদি হ্যাঁ, দুজনই সেম ক্যারেক্টার ইউজ করি বলবে যে, "Oh I am not comfortable playing mirror matches" ঠিক আছে? হুম। এখন এই এক্সপেরিয়েন্স জিনিসটাও ঐরকম, হ্যাঁ? যদি কারো আরে, আরে তুমি তো ওই স্ট্রিট ফাইটার 4 থেকে খেলে আসতেছো। ইভেন দো স্ট্রিট ফাইটার 6 মেকানিক্যালি খুবই ডিফারেন্ট একটা গেম। তাও ওই আগের গেমগুলিতে চলে যাবে ডিসকাশন, হ্যাঁ? তো বেসিক্যালি এটা একটা তো মানে হিউমিলিয়েশন এর একটা পর্যায়ে চলে যাবে যে তুমি তো আগে থেকে খেলতেছো, এরকম একটা বিষয়। হ্যাঁ, এটা খুবই এটা যেকোনো গেমেই এটা হবে। হ্যাঁ, কাউন্টার স্ট্রাইকেও যদি এখন গ্লোবাল অফেন্সে কাউরে গিয়া গুলি করো, ও বলবে যে, "কবে দেখাচ্ছো? সত্যি করে বলো। 1.6, 1.5 you know all the loadout and map layouts already" এই যে এটাই। মানে এরকমই হয় আরকি, করার কিছু নাই। হুম, বাট ওইটাকেও যদি পাস করি I would say যে আজকাল মডার্ন ই-স্পোর্ট টাইটেল যেসব বাইরিতেছে হুম, I would say past experience অতটাও ম্যাটার করে না। বিকজ মানে গেম ডেভেলপাররাও তো এমনভাবে গেম বানাবে ও যদি খালি পুরান অডিয়েন্স না খেলে, রাইট? নতুন হুম, অডিয়েন্সও যদি খেলে। এই ক্যাপকম কাপ চ্যাম্পিয়ন যে প্লেয়ারটা হইছিল, হ্যাঁ? $1,000,000 যে জিতা নিল। ইয়া, এই ছেলেটা স্ট্রিট ফাইটার মাত্র ২ বছর খেলছে। মানে বেসিক্যালি ওর ফার্স্ট স্ট্রিট ফাইটার ছিল স্ট্রিট ফাইটার 6। হুম, এর আগে Fortnite খেলতো কম্পিটিটিভলি। আচ্ছা। হ্যাঁ, 6 এ ঢুকছে, মেকানিক্স ওয়ার প্রিটি স্ট্রেইট ফরওয়ার্ড। আগের হুম। গেমের কমপ্লেক্সিটি অনেকটা নাই। অ্যান্ড 2 ইয়ার্স এ এখন তো মিলিয়নেয়ার হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আমাদের মতন সব বুড়া প্লেয়ার, legendary প্লেয়ার গুলিরে হারাই কিন্তু জিতলো। হ্যাঁ, তারপরে এই যে চিলির থেকে আবার একটা কি প্রডিজি প্লেয়ার আসছে ব্লাস। আমার তো ইন আ ওয়ে আই উড সে টপ 16 এ উঠলেও খবর আছিল। হুম, কারণ হুম। টপ 16 এ যদি উঠতাম I would have had to go up against ব্লাস আরকি। হ্যাঁ, আমি নিজেও ওকে। একটা প্রডিজির সাথে খেলেই আসছিলাম কিন্তু, হ্যাঁ। ইয়েস, ইয়েস। এই হিনাও, হ্যাঁ, আর এই কালকেই আজকেই কম্বো ব্রেকারের টপ 8 হইলো। ও কিন্তু গ্র্যান্ড ফাইনালস এ গেছিল। আর কম্বো ব্রেকারে ৭,০০০ টা প্লেয়ার ছিল। হুম, এটাও হিউজ একটা টুর্নামেন্ট ছিল। ৭,০০০ প্লেয়ারের উইনার্স সাইডে ও গ্র্যান্ড ফাইনালস এ গেছে। মানে হি ডিডন্ট লুজ আ সিঙ্গল গেম আনটিল গ্র্যান্ড ফাইনালস এ আসছে। হ্যাঁ, সো ওইটাই আরকি লাইক
তো বাচ্চা প্লেয়ার ১৫ বছর বয়স মাত্র। ও স্ট্রিট ফাইটার খেলতেছে ১ বছর হইছে মাত্র। কিন্তু সব প্রোদের তো কিলাইতেছে। হুম, সো আন্ডারস্ট্যান্ডেবল। ওইটাই আরকি লাইক যে মানে বাদ দাও আগের এক্সপেরিয়েন্স অতটা ম্যাটার করে না। লাইক দ্য গেম ইজ ভেরি ডিফারেন্ট। And it আন্ডারস্ট্যান্ডেবল। should be easier to grasp. ওকে। সো আমরা আপাতত একটু স্পিনে চলে যাই। আই থিংক ইয়া উই আর রেডি। আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতেছি। ওকে। সো আমাদের এখান থেকে ২ জন আজকে ৳500 সালামি জিতবে। সো লেটস সি কোন ২ জন। এখন আপনার কি মনে হয় কে জিততে পারে? লাস্ট টাইম তো খুবই ভালোভাবেই প্রেডিক্ট করছিলাম আমি। ইয়েস। এইবার আপনার নামটাও এড করে দেই। আপনি জিতলে আপনি যেকোনো একজনকে চুজ করবেন। মাহিদুল ইসলাম মেবি জিততে পারে। ওকে, ওকে। সো দেখা যাক এবার। আমরা হচ্ছে গিয়ে ২ টা স্পিন দিব। ২ জনই হচ্ছে গিয়ে there is another sharer নামটা এড করে দেই। এইমাত্রই কমেন্ট করছে। ফারিদ is here by the way. ফাইনালি ঘুম ফাইনালি। দিয়ে উঠছে মনে হয় মাত্র। ওকে, সো আমরা ২ টা স্পিন দিব। প্রথম ২ জন যেই ২ জন হচ্ছে গিয়ে উঠবে তারা হচ্ছে গিয়ে ৳৫০০ করে পাবে ইচ। তো লেটস সি কি হয়, নাকি আমরা ১ মিনিট দেখে তারপরে দিব? হোয়াট ডু ইউ সে ভাই? একটু ওয়েট করা যায় আই গেস। ১ মিনিট আমরা টাইম বাড়াচ্ছি। গাইজ শেয়ার রাইট নাও, এখনই শেয়ার দিয়ে একটা কমেন্ট করে ফেলেন। ইশিক রহমান চৌধুরী, ওকে, উই হ্যাভ another sharer. ওকে, ভাইয়া প্রেডিক্ট করেছেন মাহিদুল। আরেকজন কে জিততে পারে? ২ জন যেহেতু আপনি ২ জনকেই প্রেডিক্ট করেন। আই গেস মারুফা। ওকে, নামটা বড় দেখাচ্ছে দেখে? হ্যাঁ, একটা ছোট নাম একটা বড় নাম বললাম। ওকে। I think that's all, I guess. Yeah, I think we can spin now. কি বলেন ভাই? হ্যাঁ, স্পিন দিয়ে দাও। ওকে। সো প্রথম যে ২ জনের নাম উঠবে সেই ২ জনই কিন্তু জিতবে। দেখা যাক প্রথমে কে আসে। বিসমিল্লাহ। ও, ও ভাই! পারফেক্ট গেস! ওহ মাই গড! ড্যাম ব্রো। রায়হান ভাই! ওয়াও! বাহ! এই এই এইজন্যই স্ট্রিট ফাইটার এত ভালো খেলি। 50-50 তে অনেক ভালো আমি। কেমনে? সো দুইবার ইন আ রো, ২ বার ইন আ রো পারছি। ভাই আমি আমি খুব সারপ্রাইজড ভাই। হাউ? ওকে, মারুফা বললাম আপনি তো প্লিজ 50-50 কন্টিনিউ। তে অনেক গিফটেড আমি। মারুফা আপনি এখানে এই স্ক্রিনশটটা নিয়ে কাইন্ডলি হচ্ছে গিয়ে সাইকো স্পোর্টসের পেজে একটা নক দিবেন, তাহলে আপনাকে আম, এটা প্রোভাইড করে দেওয়া হবে। অলরাইট, উই উইল গো ফর দ্য নেক্সট উইনার। ভাই আপনি মাহিদুলের নাম বলছিলেন। দেখা যাক এটাও লাগে কিনা। বিসমিল্লাহ। দেখি কি হয়। না এটা না লাগলেই ভালো হয়। লাগলে কিন্তু মানে রিগড হয়ে যাবে। রিগড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এমডি আশরাফুল ইসলাম পলাশ।
পলাশ, আপনি কাইন্ডলি স্ক্রিনশটটা নিয়ে আপনি এটা হচ্ছে সাইকো স্পোর্টসের ইনবক্সে পাঠিয়ে দিবেন, এবং আপনাকে হচ্ছে গিয়ে সালামিটা পাঠিয়ে দেওয়া হবে। বাট এখানে একটা কথা আছে, আম, আমরা একজন এক্সট্রা নিয়ে রাখবো, ঠিক আছে? একজন এক্সট্রা নিব এই জন্য, যদি এই দুইজন থেকে কেউ কন্ট্যাক্ট না করে, সেক্ষেত্রে ওই একজন এক্সট্রা যে থাকবে তাকে দেওয়া হবে, ঠিক আছে? সো আপনাদের হাতে সময় হচ্ছে আজকে 25 তারিখ 10টা রাত, আর 27 তারিখ রাত 10টা পর্যন্ত, সরি 26 তারিখ রাত 10টা পর্যন্ত সময়, মানে পুরো 24 ঘন্টা। এর ভিতরে যদি না কন্ট্যাক্ট করেন এই দুইজনের কেউ একজন, তাহলে হচ্ছে গিয়ে এই থার্ড যে থাকবে তাকে দেওয়া হবে। তো আমি এখান থেকে স্পিনটা দিয়ে দিই। বিসমিল্লাহ, দেখা যাক। ওকে, মেহতাজ মেহজাবিন, আপনি স্ক্রিনশটটা নিয়ে রাখেন। যদি এই দুইজনের কেউ আগামীকাল 10টার ভিতরে নাই করে, তাহলে অবভিয়াসলি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সো আই থিঙ্ক উই ক্যান র্যাপ দিস আপ অ্যান্ড আমরা আমাদের শোতে আবার ব্যাক করি। ভাই, মানে 50-50-তে চান্স ভালো, মানে এটা বুঝলাম, বাট আগে একটা কথা বলি, আপনি কি ওয়ান পিস দেখছেন? অনেক আগে দেখছিলাম, এরপরে আর দেখিনি। আচ্ছা, তো ওয়ান পিসে ওই যে অবজারভেশন হাকি যে জিনিসটা, যে ও হচ্ছে ফিউচার করতে পারে, যে কি মুভ করবে বা কি হুম। সামনের জন কিভাবে মারবে, এরকম একটা জিনিস ও ফিউচার প্রেডিক্ট করতে পারে, এরকম একটা জিনিস। সো কাইন্ড অফ লাইক ওইরকম হয়ে গেল আপনার অবজারভেশন হাকি। ঠিক আছে, আগের বারও আপনি এটা করছিলেন, এইবারও। তো এখন মানে সিক্রেটটা বলেন প্লিজ আমাদেরকে, মানে আই রিয়েলি ওয়ান্ট টু নো। সিক্রেট, সিক্রেট হইলো, না এটা শেয়ার করা যাবে না তুই যদি আমার আন্ডারে কোচিং করলে মেবি শিখাবো নি কেমনে করতে হয় বুঝলি। অলরাইট, অলরাইট। ওকে, আমরা শো শেষ করার আগে শেষ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ওভারঅল ই স্পোর্টস সিচুয়েশন, বা এই যে ইন্টারন্যাশনাল যে আপনারা খেলতে যাচ্ছেন, আপনাদের পৃষ্ঠপোষকতা, বা যদি আমি বলি যে এই যে ফাইন্যান্সিয়াল একটা বিষয়, এগুলো অন্যান্য দেশে দেখা যায় ইউজুয়ালি ক্লাব বা ইউজুয়ালি ওই দেশের সরকার এগুলো প্রোভাইড করে থাকে আহ, নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আর বাংলাদেশে এখনো ওই কাঠামো বা ওই ধরনের গঠন কাঠামোটা গড়ে ওঠেনি। সো এই বিষয়ে আসলে আপনার সাজেশন কি থাকবে বা অ্যাডভাইস, বা আপনি কি, আপনার ধারণা এই বিষয়টা নিয়ে কি করা যেতে পারে? এটা নিয়ে টু বি অনেস্ট, লাইক সাজেশন দেওয়া খুবই হার্ড। কারণ মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলি আমি যা বলবো, মানে দে হ্যাভ, মানে যেসব দেশে অবভিয়াসলি ওইসব দেশে এন্ট্রি করাই অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, হুম, ফাইন্যান্স তো পরের কথা, ফাইন্যান্স থাকলেও এন্ট্রি করা ডিফিকাল্ট হয়ে উঠছে। হ্যাঁ, হুম, ভিসার দিকে হয়তো বা বাধা টাধা খেয়ে যেতে পারে। সো হুম, এখানে প্রবলেম আছে, বাট আই উড সে যদি ই স্পোর্ট নিয়ে যদি ইন্টারেস্টেড থাকে, পিক এন্ড ই স্পোর্ট যেটা অলরেডি মানে রিজন এস্টাবলিশ। হুম, স্ট্রিট ফাইটারের ক্ষেত্রে হয়েছে কি, আমি যখন কম্পিট করতাম 4 or 5 এর টাইমে, আমি অলরেডি মালয়েশিয়া ছিলাম ওই টাইম। হুম, এন্ড মালয়েশিয়া ক্যাপকম প্রো ট্যুর সিনের মধ্যে ইনভলভ ছিল। ফ্ল্যাশ ভিশন নামের যে অর্গানাইজারটা ছিল, ওরা প্রো ট্যুরের সাথে ইনভলভ ছিল। সো মালয়েশিয়াতে গ্যারান্টিড ছিল একটা টুর্নামেন্ট হবে। হ্যাঁ, আর সাউথ ইস্ট এশিয়াতে একটা বেনিফিট ছিল, ওটা হইলো যে কান্ট্রিজ গুলি খুবই প্যাকড একটা একটার সাথে। সো মালয়েশিয়াতে যদি ভিয়েতনাম যেতে হয়, যদি সিঙ্গাপুর যেতে হয়, খুবই সস্তা ছিল। ওকে, সো ওই টাইমে আমি রেড ভাইপারের জন্য যখন টুর্নামেন্ট খেলছিলাম, হুম, এসব দেশে ট্রাভেল করা ইজি ছিল, মানে অত এক্সপেন্সিভ ছিল না, এন্ড ভিসা প্রসেস ওয়াজ রিলেটিভলি ভেরি ইজি। হ্যাঁ, হুম, আই উড সে মানে এম্বাসি ডিফিকাল্টিও অনেক সিগনিফিকেন্টলি কম থাকে যদি বিদেশে থাকো। লাইক বাংলাদেশ থেকে যদি সিঙ্গাপুরের ভিসা নাও, বাট যে ডিফিকাল্টি হয়, মালয়েশিয়ায় বসে সিঙ্গাপুরের ভিসা অনেক ইজি ইন হুম। কম্পারিজন। আমি দুইটাই করছি। So, মানে আমার একটু শখ লাগছিল আর কি, দেখা যায় বাংলাদেশে এতগুলি হুপস থাকে, কিন্তু মালয়েশিয়াতে জাস্ট সিম্পলি বাংলাদেশের এম্বাসি থেকে একটা লেটার নিলাম, আমার পরের দিনই ভিসা দিয়ে দিচ্ছে।
হ্যাঁ? সো এখানে আমি বলব যে ওই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট আছে। বাট যেহেতু ই-স্পোর্ট ইন জেনারেল গ্রো হইতেছে এখন, হুম, হুম, তুমি যদি অলরেডি একটা এস্টাবলিশড মানে আ ই-স্পোর্ট এ যদি জয়েন করো যেটা এই রিজিয়ন এ সাপোর্ট করে, এখানে অনলাইন কোয়ালিফায়ার খেলো হুম, অ্যান্ড ইফ ইউ গেট ইনভাইটেড টু লাইক মানে অফলাইন কোয়ালিফায়ার এ যদি ইনভাইট হও, তাহলে আমি বলব ভিসা প্রসেস অনেক সিগনিফিকেন্টলি ইজিয়ার হয়। কারণ হুম, আজকাল ই-স্পোর্ট টুর্নামেন্টে আগের টাইমের থেকে মেইন জিনিস হইলো বড় কোম্পানিরা ব্যাকিং দেয়। হুম, সো ক্যাপকম কাপের জন্য যখন আমার জাপানের ভিসার জন্য দাঁড়াইতেছিল, লাইক ডকুমেন্টস প্রোভাইড করছে ৬ দিনে ভিসা দিয়ে দিছে আমারে। লাইক ওকে, নাথ নো নো স্পেশাল স্টেপস লাইক খুবই ইজিলি দিয়ে দিছে। বাংলাদেশ থেকেই ভিসা নিছি আমি, হ্যাঁ? ওকে, সো ওইটাই আরকি। কারণ ওই যে এখন আজকাল বড় কোম্পানিরা ব্যাকিং দেয়। সো দে মানে তোমাকে বলবে না টুরিস্ট ভিসা নাও। তোমার একটা স্পেশাল ভিসার অ্যাপ্লিকেশন এর মানে একটা স্পেশাল টাইপ অফ ভিসা নেওয়ার অ্যাপ্লিকেশন এর সব কাগজপত্রই দিয়ে দিবে। সো যেটার কারণে অনেক ইজিলি পাওয়া যায় ভিসা। ওকে। সো ওইটাই আরকি। সামারি যদি দেই, প্লে আ গেম যেটা অলরেডি রিজনে ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে। অনলাইন কোয়ালিফায়ার্স আছে। এটাতে ভালো করলে ইউ হ্যাভ স্কোপস টু মেক ইট টু দ্য অফলাইন ইনভাইটস। হুম, বুঝতে এইটাই। পেরেছি। এটা 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 এখন মানে বাংলাদেশের ক্ষেত্রে কিভাবে আসলে ইউটিলাইজ করা যায় এটা? মানে হোয়াট আর দ্য পসিবল ওয়েজ? আপনার কি মনে হয়? আ মানে অনলাইন টুর্নামেন্ট তো I would say অনেকগুলিই হয়, রাইট? রিজিওনাল বেস ফাইটিং গেমের যেহেতু এমপিটি শো অন্য গেমেরও এটা আছে। স্পেশালি লাইক ইফ ইউ টক অ্যাবাউট গেমস লাইক ভ্যালোরেন্ট বা ওই যে মোবাইল গেম যেগুলি ফ্রি ফায়ার, পাবজি এগুলি থাকার কথা। মোস্ট লাইকলি আছে ফর সিউর। ওকে। এশিয়া সাউথের আরকি মানে কম্পিটিশন। সো I would say ইউটিলাইজ যদি করতে হয় আগে অনলাইনে যেসব টুর্নামেন্ট পসিবল জয়েন করা, অফলাইন হুম, যদি না হয় ওগুলোতে জয়েন করতে হয়। আর যদি কোনো ই-স্পোর্ট অর্গের ভিডিওটা দেখতেছে কারেন্টলি এন্ড ইফ দে আর উইলিং টু ট্রাই, হুম, ওরা এটাও চেষ্টা করতে পারে লাইক মানে টুর্নামেন্টে প্লেয়ারদের পাঠাতে। মেবি অত দূরের দেশেও পাঠানোর দরকার নেই। ইউ ক্যান সেন্ড দেম টু লাইক ইন্ডিয়া অর সাউথ ইস্ট এশিয়ান কোনো টুর্নামেন্টে এন্ড সি হাউ ইট গোস। হুম, কারণ ইন্টারন্যাশনাল এক্সপোজার এর একটা ব্যাপার-স্যাপার আছে। দেয়ার ইজ সাম কাইন্ড অফ ট্রিকল ডাউন ইফেক্ট। ওকে। এই যে ফর এক্সাম্পল আনিক যখন ক্যাপকম কাপে খেলে আসলো, হ্যাঁ? হি কেম ব্যাক উইথ সাম এক্সপেরিয়েন্স ফর সিউর, হ্যাঁ? হুম, আমরা তো এখানে কেউ ক্যাপকম কাপে খেলিনি ওই টাইমে। বা ও যে আইসা সিনে খেলতেছে, ওর হুম, সাথে খেলা সবাইদের লেভেল অফ প্লে ওই স্ট্যান্ডার্ড চলে গেছে না? হুম, এটারও একটা ব্যাপার-স্যাপার আছে। সো ই-স্পোর্ট যদি গ্রো করতে হয়, ই-স্পোর্ট orgs রাও they can take some chances on like sending their teams abroad or sending a player abroad হুম, যদি ওরা এক্সপেরিয়েন্স টা ফেরত আসতে পারে। টুর্নামেন্ট জিততেই হবে এমন যদি ভাবে দেখে ইটস লাইক ভেরি আনরিয়ালিস্টিক। কারণ বাংলাদেশ থেকে obviously যদি আমরা কম্পিট করতে যাই, কম্পিটিশন will always be stacked against us, ঠিক আছে? হুম, হুম, হ্যাঁ, মানে আমি যে রানটা দিছি ক্যাপকম কাপে এটা ইউজুয়ালি মানুষ আপসেট রান বলে, ঠিক আছে? বিকজ অনেক বড় প্লেয়াররা হারায় দিছি। ইয়া, আর ইনফ্যাক্ট ক্যাপকম কাপে এইবার মানে সবাইরা বলে যে এই ক্যাপকম কাপ ওয়াজ দ্য ইয়ার অফ আপসেট রান। খালি আমি আপসেট করিনি। অনেক নতুন প্লেয়ার আইসা প্রোদের হারায় দিয়ে উইঠা গেছে। হ্যাঁ, প্রোজরা আগেই বাদ হয়ে গেছে। হুম। এই আশায় বইসা থাকা I would say is very unrealistic কারণ আপসেট রান is very rare. বেটিং মার্কেটে ঠিক ধস। আছে? হ্যাঁ? বেটিং মার্কেটে ধস। হ্যাঁ, ওইটাও তো আছে। পলি মার্কেট তো obviously দোষ খাইছে এগুলির জন্য। বাট যা বললাম আরকি যে ওই এক্সপেকটেশনটা না রাখা বেটার। I would say মানে যদি সেন্ড করা যায়, সেন্ড। ওই এক্সপেরিয়েন্সটা নিয়ে এখানে আসলে জাস্ট ওই টিমটা ইমপ্রুভ হবে না। ওই টিমটার এগেইনস্ট এ লোকালি যারা খেলবে ওরাও ইমপ্রুভ করবে। হুম, কারণ এটাই হয় ইউজুয়ালি যে একটা মানে খুবই ওপি যদি প্লেয়ার আর টিম থাকে লোকাল সিনে সবাইরা ওইটারই স্ট্যান্ডার্ড ধরে ওইটারে ক্যাচ আপ করার চেষ্টা করবে। আর যেটা বললাম আরকি মানে ইউ ক্যান মানে গেমারদের ইগোর ব্যাপার আছে বাট ইউ ক্যান ইউজ দ্য ইগো ফর ইমপ্রুভমেন্ট অ্যাজ ওয়েল। কারণ ওরা তো বিশ্বাসই করতে পারবে না। আরে এর কাছে আমি কেমনে হারলাম? না ওরা আমি হারাই থাকবো। ওরা হারায় আমি দেখাবো যে ডাজন্ট ম্যাটার তুমি কোন বিদেশি টুর্নামেন্টে গিয়ে কি করছো। I should have been the one to go আমি দেখাবো তোমার হারায়। বুঝছো তো আরকি। হ্যাঁ, ইউ আরো ক্যান সাদা গেমারদের ইগোটা এভাবেও ইউটিলাইজ করা যায়।
বুঝতে পেরেছি। obviously এই জিনিসটা করে ইমপ্যাক্ট ফেলে এরকম ভাবে। হ্যাঁ, I'm pretty sure আমার মাথার উপরে এখন একটা হিট মার্কার ঘুরতেছে বাংলাদেশে আমারে মারানির জন্য। তার থেকে বড় কথা যে মানে কেউ আপনাকে অ্যানোনিমাসলি এসে মানে কি বলবো থাউজেন্ডস অফ ডলার অফার করে নেই যে ভাই আপনার জন্য জিতছি বেটিং করে এই নেন। না, এসব কেউ করে নাই। তাহলে তো সমস্যা এটা হলে বেটার হতো। বাট বাট একটা ইন্টারেস্টিং জিনিস আমি বলতে পারি ওটা হলো যে ই-স্পোর্ট অর্গ কয়েকটা অ্যাপ্রোচ করছিল। ওকে। হ্যাঁ, ডেফিনেটলি ওগুলি এনডিএ তে কিছু নাই আমার। সো এটার ব্যাপারে ডিসকাস করলেও ওরা কিছু করতে পারবে না। বাট ব্যাপারটা হইলো কি লাইক যেসব রিকোয়ারমেন্টস দেখলাম কয়েকটা ই-স্পোর্ট অর্গ থেকে লাইক হুম এসেনশিয়ালি ফুল টাইম গেমার হইতে হয় আর কি। হুম হ্যাঁ, হুম গেমিং বিকামস লাইক আ জব ওরকম টাইপের আর কি। ওকে। অবভিয়াসলি আমি ওই রাউটে তো সাবস্ক্রাইব করবো না, সো আই হ্যাড টু টার্ন দেম ডাউন। বাট মানে আমি প্রথম দিকে জাস্ট দেখা ভাবছিলাম যে লাইক মানে অনেক অনেকগুলি প্লেয়ার আর কি ইভেন দো দে পাবলিসাইজ দেমসেলস অ্যাজ ফুল টাইম প্লেয়ার্স কোন অ্যাঙ্গেলে ফুল টাইম এগুলি জানতাম না। হুম হ্যাঁ, বাট যখন একটা ফাইন প্রিন্ট নিজে পড়া দেখছি দেন দেখলাম যে ও শিট, মানে তো অনেক কিছুই ইনভলভড আছে। স্ট্রিম করতে হবে, মিনিমাম র্যাঙ্ক মেনটেন করতে হবে, টুর্নামেন্টে গিয়ে পারফরমেন্স এক্সপেকটেশন কি, কন্ট্রাক্ট রিনিউয়ালের ক্লজ কি কি অনেক মানে ইভেন দো আলটিমেটলি ওইটা সাইন করার পরে গেমই খেলবা, ইটস অলমোস্ট ইটস লাইক আ কর্পোরেট কন্ট্রাক্ট আর কি। ওকে তো বুঝতে এটার পেরেছি। ব্যাপারে আর কি এটা দেখে আর কি খুব একটু মানে ইন্টারেস্টিং ও লাগছে আমার কাছে যে ড্যাম লাইক দিস ইজ দ্য কমার্শিয়াল পার্ট অফ ই স্পোর্ট আর কি। হুম আন্ডারস্ট্যান্ডেবল। Alright, thank you so much, Bhai, for coming to the show. And yep, of course, অনেক অনেক ধন্যবাদ এত ইনসাইট শেয়ার করার জন্য। And আমি প্রিটি শিওর যে এই জিনিসটা অনেকের জন্যই হয়তো বা আম, কিছুটা হলেও তাদের জন্য ইন্সপিরেশন হয়ে থাকবে। অ্যান্ড দে উইল আন্ডারস্ট্যান্ড আ লট অফ থিংস। অফকোর্স জাপানে গিয়ে খাবার দাবারের ব্যাপারেও খেয়াল রাখবে। সেভেন সেভেন ইলেভেন ইলেভেন ইজ আইসক্রিমেরটা সেই আইসক্রিমটা সেই ব্রো। 7-Eleven is the place to go. এটাও একবারে একটা প্রত্যেক দিন হুম। একটা করে খাইছি আইসক্রিমটা, এত ভালো ছিল। একই ফ্লেভার নাকি মানে একই কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট? একই কোম্পানি ডিফারেন্ট ফ্লেভার ছিল বাট ভ্যানিলাটা সেই ছিল। ওকে 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 আন্ডারস্ট্যান্ড। সো একটা জিনিস না বললেই না আমার মুখে পানি চলে আসছে। ইউ টকড অ্যাবাউট রামেন। রামেনটা অ্যাকচুয়ালি কেমন ছিল? মানে ইজ ইট অ্যাকচুয়ালি অ্যাজ গুড অ্যাজ উই থিংক ইট ইজ নাকি এটা জাস্ট মানে জাস্ট হাইপ আর কি? মেবি আমি ওরকম ফুডি না কিন্তু আমার কাছে হাইপই লাগছে। হুম আমি কিন্তু রেকমেন্ডেড যেটা মানে ভিড় হয়ে যায় যেমন ওইখানেই গেছিলাম, আমার ওই সিঙ্গাপুরিয়ান প্লেয়ার যেটা ছিল হুম ওইটা আমার টাইনে নিয়ে গেছে আর কি ওইখানে। আমাদের খাওয়ার পাইতে গিয়েই মনে হয় 1 ঘন্টা চলে গেছে। হ্যাঁ, হুম, বাট আই ফেল্ট রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড খাওয়ার পরে যে ড্যাম কি ডিফারেন্সটা হইলো। বাট দ্যাটস মাই টেক অন ইট, ঠিক আছে? হয়তোবা অনেকজনের এটা খুবই লাইফ চেঞ্জিং খাবার হবে। হুম। হইতে পারে হয়তোবা মানে ভিড়ের আরেকটা রিজন হতে পারে হয়তোবা মানে বাজেট ফ্রেন্ডলি। দ্যাটস অ্যানাদার রিজন। আই ডেফিনেটলি ওটা বাজেট ফ্রেন্ডলি ছিল। ওটা ডেফিনেটলি বাজেট ফ্রেন্ডলি ছিল না। জাপানি ইন জেনারেল বাইরে খাওয়া অনেক এক্সপেন্সিভ। Oh, okay, okay. তাহলে I take my words back. কোনো সমস্যা নাই। Thank you so much, ভাই, for coming to the show, and thank you so much, Psycho Esports, for arranging this. And of course, like সালামি যারা পেয়েছেন তারা কাইন্ডলি ইনবক্সে একটা মেসেজ দিবেন স্ক্রিনশট সহ আপনার সালামি পৌঁছে দেওয়া হবে। অ্যান্ড ইয়া যারা অডিয়েন্স ছিলেন ইউ গাইজ ওয়ার অ্যামেজিং, থ্যাংক ইউ সো মাচ। আমি যদিও কমেন্ট একটাও পড়ি নেই বাট তারপরেও থ্যাংক ইউ সো মাচ। All right. We will see you in another episode. We'll see you in another video. So until then, stay safe. Allah Hafiz. Allah Hafiz, Rahan bhai.